বুঝলাম। সকাল থেকে আম্মু আর ভাবি মিলে ঘর গোছাচ্ছে, নিশ্চয়ই আজকে আবার আমাকে কেউ না কেউ দেখতে আসবে। উফ, এরা আমাকে একটু শান্তিতেও থাকতে দেবে না। যাই হোক, আজকে ওই পাত্রপক্ষ ভাগিয়ে দেব, এটা কোনো ব্যাপার না। 49টা বিয়ের প্রস্তাব ঠেকাইছি, এটা ঠেকিয়ে হাফ সেঞ্চুরি করব। আমার কথা হচ্ছে, আমার বিয়ে, আমার ব্যাপার, আমার ইচ্ছে হলে করব, তা না ভাইয়া আর আব্বু মিলে পিছে লেগেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আম্মু আসতেছে, এখন এসে আমাকে বলবে এই শাড়িটা পরে নে, সেজে নে। আম্মু এসে তাই বলল। ও হ্যাঁ, আমার নামটাই তো আপনাদের বলা হয়নি। আমার নাম হচ্ছে তুলি, তুলি রহমান। এইবার এইচএসসি পরীক্ষা দেব। বাবার মতে আগে বিয়ে ঠিক হয়ে থাকুক, এক্সামের পরেই বিয়ে করাই দেবে। আমি এখনো ছোট, কে বোঝাবে বাবাকে? আজকে যে দেখতে আসবে তারে বিদায় করতে আমার 2 মিনিটও লাগবে না। শুনেছি ভার্সিটির লেকচার, স্যারেরা কি কি পছন্দ করে না তা আমার জানা আছে। আজকে সেটাই করব। সন্ধ্যায় সবাই আসলো। আম্মু চায়ের ট্রে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল ওদের দিয়ে আসতে। আজকে পেটিকোট পরে নাই, জিন্স পরা আছে শাড়ির ভেতর, হাঁটতে কেমন লাগতেছে। যাই হোক, ওই স্যারকে বিদায় করার জন্য এটাই যথেষ্ট। একটা বিষয় ভেবেই মজা লাগে, এই যে 49টা বিয়ের প্রস্তাব পানিতে মেশাইলাম, বাবা জানতেও পারলেন না। আসলে আমার মতো ব্রিলিয়ান্ট আর নেই। আম্মু একটা খোঁচা দিল। ওহো, আমি তো ভুলেই গেছি যে আমি ট্রে হাতে দাঁড়িয়ে আছি। গিয়ে সবাইকে চা দিলাম, ছেলেটাকেও দিলাম। ছেলে না, বুইরা, লেকচার তো আর জোয়ান হবে না। তাও মুখটা দেখে বুঝলাম আর কি, জোয়ান নাকি অন্য কিছু। কিন্তু এ কি, ছেলে ফ্লোরের দিকে তাকিয়ে আছে কেন? এত লজ্জা তো অন্য কিছুর লক্ষণ। আমাকে আম্মু ওদের পাশে বসিয়ে দিল। ওনারা আমাকে পছন্দ করেছেন। কথা হলো, আমি অপেক্ষা করতেছি কখন বাবা বলবে যাও তুলি, ভেতরে গিয়ে ওর সাথে কথা বলো তোমাদের কিছু জানার থাকলে, কারণ তখনই তো বিয়েটা ভাঙবো। তুলি, যাও স্যারকে তোমার রুমটা দেখিয়ে আসো, আর তোমাদের কথা থাকলে বলে নাও। ব্যাস, সুযোগ পাইলাম। রুমে ঢুকলো পোলা, এখনো মাথা তুলছে না। এক টান দিয়ে শাড়ি খুলে ফেললাম। এবার পালাবে। ওমা, তাকাচ্ছে না কেন আমার দিকে? আজব তো, তেরা নাকি? এই যে, কি সমস্যা আপনার? হ্যাঁ, দেখেন না আমি শাড়ি খুলে ফেলেছি, ভেতরে জিন্স দেখা যাচ্ছে, দেখেন না? ছেলেটি এখনো তাকাচ্ছে না। বয়রা নাকি? হ্যালো, হাই, তেরি কফি, তেরি চায়, কামাল হে, তারা তারা। ওহো, আমি গান শুরু করে দিলাম কেন? এরে তো বিদায় করতে হবে। আগেরগুলো তো এইটুকুতেই বিদায় হতো, তাহলে এটা এখনো চুপ কেন? কি, বুঝেছি। শুনুন, ওখানে গিয়ে বলবেন আমায় পছন্দ হয়নি। ওকে, ভালো ছেলে। কোথা থেকে এসব নিরামিষ চলে আসে আল্লাহ জানে। এর লগে যদি আমার বিয়ে হইতো তাহলে তো আমার জীবন তেনা তেনা হয়ে যেত। উফ, বাঁচলাম। ওরা চলে গেছে, যাক, আমি হাফ সেঞ্চুরি করলাম। এইবার একটু ঘুমায়। ভাবি আসলো এই সময়। নে মিষ্টি খা। কি, আজ এত খুশি তুমি? ভাইয়া গিফট দিল নাকি? আরে না, তোর বিয়ে ঠিক তাই। মানে কি বলতেছো? ওই ছেলে বলেনি যে আমাকে পছন্দ হয়নি? ধুর, এটা কেন বলবে? ও বলছে তোকে ওর পছন্দ হয়েছে। হায় আল্লাহ, আমার এখন কি হবে? বাবা কি বলেছে? আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, এমন জানলে 49 নাম্বারটারে হ্যাঁ বলে দিতাম, কারণ ওটাও একটু চটপটি মিক্স ছিল। কিন্তু এটা যে পুরো নিরামিষ, আমি এটারে নিয়ে সংসার করব না, এটা হতে পারে না। এবার কি হবে? শালার পুত্রে আমি পাইলে কুচি কুচি করব। ভোলা ভালা চেহারা দেখিয়ে বাঁশি বাজিয়ে গেছে। বারান্দায় বসে বসে কফি খাচ্ছি। কি করব, আমার রাগ হলে কফি খাই। ওই শালার খবর আছে, মেরে ভূত বানাই দেব। আমারে তো চেনে না। 49টারে কি এমনি এমনি ভাগাইছি? তুলি, তুলি, হ্যাঁ বাবা, বলো। কাল আমরা সবাই নিবিড়দের বাসায় যাব, রেডি হয়ে থাকবা সকালে। নিবিড়কে? বাবা আমার দিকে চোখ বড় বড় করে
তাকিয়ে একটা ছবি টেবিলের উপর রেখে চলে গেলেন। ছবিটা হাতে নিয়ে দেখলাম সন্ধ্যা সেই নিরামিষ ছেলেটা। ফর্সা আছে, চ্যাপটা দাড়ি, দেখতে ভালোই, লম্বা, মাসাল্লাহ। খালি আচারটা নিরামিষ আর কি। দেখি এটারে ঠিক করতে পারলে সংসার আমার ভালোই যাবে। না না, 1 মিনিট, দরকার নেই। আমার জামাইরে আমি কেন ঠিক করব? সে আগে থেকে ঠিক থাকবে না কেন? আমি এটারে বিয়া করবো না। আমার জামাই হবে সব দিক দিয়ে পারফেক্ট। এটারে কাল বিদায় করাবো, যে করেই হোক। পরের দিন সকালে জোর করে ভাবি আবার আমাকে সাজিয়ে দিল। সালোয়ার কামিজ পরেছি, চুলটা ছেড়ে দিয়েছি। অসহ্য, ওই খ্যাতটার জন্য আমাকেও খ্যাত হতে হবে। জিন্স পরলে মনটা ভালো থাকে। আমার এরা বোঝে না কেন। চুপচাপ গেলাম ওদের বাসায়। বাসা নাইস, সবই নাইস, খালি ছেলেটা আর নাইস, দুকু নিরামিষ। বলদটাকে দেখতেছি না কেন? কারে খুঁজো? কই, বাসা দেখতেছি আমি। নিবিড় ভার্সিটিতে গেছে, বিকালের আগে আসবে। আপনারা আসুন, বাসা দেখুন। তুলিমা, তুমিও দেখো। তুলি মুখ গোমড়া করে হাঁটতেছে। একটা রুমে গিয়ে আটকে গেলাম। একদম সাজানো, মানে মনে হচ্ছে এর চাইতে পরিপাটি আর কিছু হয় না। তুলি ভিতরে ঢুকে পড়লাম। বিছানায় গিয়ে বসলাম, তপাস করে শুয়ে পড়লাম। তুলির মতন আগোছালো মেয়ে আর দুইটা নাই। পুরো খাটের 12টা বাজিয়ে দিছে সে। পুরো রুমকে পুস্তি বানাই দিল তুলি। দুপুরে কে আবার গিয়ে সেই রুমে লাফালাফি করলো তুলি। রুমটা বেশ লেগেছে। বারান্দাতে দাঁড়িয়ে একটা পাহাড় দেখা যায়। এটা জোশ। তুলি এক লাফ দিতেই পা পিছলে গেল নিচে পড়ে। বারান্দায় একটা আয়না ছিল, মাঝারি সাইজের। ওটা ভেঙে চুরমার। ছোটবেলা থেকেই তুলি বাবাকে অনেক ভয় পায়। কোথাও ব্যথা পেলে সেটা লুকিয়ে রাখে, বাবা জানলে বকবে সেটা মনে করে। পা কাটা গেছে, পা থেকে রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি উঠে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। কার না কে জানে, যাজ্ঞা আমি পালাই, নাইলে আমাকে বকবে। তুলি কষ্ট করে হেঁটে রুম থেকে বেরিয়ে আসলো। কই ছিলি তুই? ওই তো হাঁটতে গেছিলাম। নিবিড় যে এখনো কেন আসতেছে না, ওরে বলছিলাম আজ তাড়াতাড়ি আসতে। সমস্যা নেই, আমরা তো এখনো রে কদিন পরেই দেখব। তাহলে আজ আমরা আসি। আচ্ছা, দিন ঠিক করব কবে? এখন এঙ্গেজমেন্ট হয়ে থাকুক, তুলির পরীক্ষার পর না হয় বিয়েটা হবে। আচ্ছা। সবাই চলে গেল। নিবিড়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। নিজের রুমে এসে শখ খেল নিবিড়। তুলি যে রুমের 12টা বাজিয়েছে সেটা ছিল নিবিড়ের রুম। আমার রুমের এই অবস্থা কেন? মা, মা কি রে, কি হয়েছে? দেখো। ইস, কি অবস্থা! আজকে তুলিরা সবাই এসেছিল, হয়তো কেউ এমন করছে, না হলে আমরা কেউ তো তোর রুমে আসি না। নিবিড় টি শার্ট নিয়ে বাথরুমে চলে গেলাম। বের হয়ে নিজের রুম গুছিয়ে নিলাম। ল্যাপটপটা হাতে নিয়ে বারান্দার জন্য পা বাড়াতেই দেখলো বারান্দায় রাখা আয়নাটা ভেঙে আছে, আর নিচে রক্ত আর রক্ত। এটা কার কাজ? উফ, আমার রুমের এই হাল কে করেছে? যেই করেছে তার পা বা হাত পুরা জখম হয়েছে, অনেক রক্ত ধরছে। বুয়া, বুয়া, আমার বারান্দাটা পরিষ্কার করে দাও তো। আল্লাহ গো, এত রক্ত! আপামনি তো তাইলে শেষ। কে? আরে তুলি আপামনি। যার লগে আপনার বিয়ে হইব। হ, মনে তো হইতাছে, কারণ উনি আপনার রুমেই ছিল সারাদিন। এবার বুঝলাম আমার রুমের 12টা কে বাজিয়েছে। কি রে তুলি, চা বানাতে আয়, বিকাল হয়ে গেছে, চা বানাবি না? আসতেছি।
তোর পায়ে কি হয়েছে? কিছু না তো। ভাবি প্লিজ কাউরে বলিও না। কেন করলো ব্যান্ডেজ? বাবা দেখলে? আমি সামলে নিব। এটা না করলে ইনফেকশন হয়ে যেত। তুমি তো জীবনেও বলবা না যে তুমি ব্যথা পেয়েছো। মা বললো আমাকে নাকি ওই নিরামিষের সাথে রেস্টুরেন্টে দেখা করতে হবে। উফ, সকাল 10টায় যেতে বলেছে। একদম জিন্স আর টপস পরে গেছি দেখা করতে। আজকে ব্যাটারে তাড়িয়েই ছাড়বো। যেতে যেতে 10টা 1 বেজে গেছে। ও মা, নিরামিষ আগে থেকেই বসে আছে। আজকে মুখ তুলে আমার দিকে তাকিয়েছে, একটা হাসি দিল, রহস্যময় হাসি। আমি দাঁত বের করে হেসে ভ্যাটকাই দিলাম। ল্যাংড়াইতে ল্যাংড়াইতে গিয়া বসলাম। তোমার পায়ে কি হয়েছে? দেখছোস কি অসভ্য, আমাকে তুমি বলে, এখনো চেনে না তুমি বলে শুরু করছে। ওভাবে তাকানোর কিছু নেই। আমার স্টুডেন্টদের আমি তুমি বলে সম্বোধন করি। আমি তো আপনার স্টুডেন্ট না। কদিন পর হবেন? বিয়ের পর তো আপনাকে আমার ভার্সিটিতে ভর্তি করাবো। আগে বিয়ে হোক, তারপর হবে কিনা দেখিস। বললেন না পায়ে কি হয়েছে? তোর আয়নায় পড়ে কাটা গেছে। ইয়ে আসলে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। ও, তো ব্যান্ডেজ লাল হয়ে আছে। সিঁড়ি থেকে পড়লে তো শুনছি মচকে যায়, রক্ত বের হয়, তা জানতাম না। কি বিপদ রে বাবা। না, আসলে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে আবার পড়ছি, তাই তাই ডাবল স্কোয়ার রক্ত বের হচ্ছে। আর কিছু? আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বলো। শুনুন, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আমার ইএক্স আছে, আমি ওরে লাভ করি এখনো। আপনি প্লিজ না করে দেন বিয়েতে। বলেন যে আমাকে আপনার পছন্দ হয়নি। কিন্তু আমার কাছে তো তোমাকে ভালো লাগে। আজব, দেখেন না আমি জিন্স পরি, টপস পরি, শয়তানি করি। অ্যান্ড আই লাভ ইট। শোন, তোরে সোজা কথা কইছি, তোর কানে জানা তাই না? বেকাই বলি তাহলে তুই গিয়ে তোর মারে কইবি আমার মেয়ে পছন্দ হয়নি। ওকে বলবো, তুলি বলেছে এটা তোমাকে বলতাম। শাট আপ, আমার এই বিয়েতে মত নেই বলে দিচ্ছি। আমার আছে। কি খাওয়া বলো, অর্ডার দিব? তোর মাথা, তোর গাল। বিয়ের পর তো মাথা খাওয়াই। আজকে শালালে ফকির বানাবো। বিয়ের পর আরো বেশি খাবো আমি। ওকে, এমনিতেই তোমার যে শরীর, বেশি খেলেই ভালো। আমার আবার গুলুমুলু পছন্দ। তো আমি তো গুলুমুলু না। বিয়ে ক্যান্সেল করেন। পরে তো হবা। আপনার বয়স কত? 27। আল্লাহ গো, এত বুড়া আপনি। তোমার তো 19। তো 8 বছরের বড় আপনি। এত বুড়ো ছেলেরে আমি বিয়ে করব না। কি আরো খাবা? অর্ডার দেই? আমি এই বিয়ে ক্যান্সেল করেই ছাড়বো। ওয়েট, কি? তোমাকে বাসায় নামিয়ে দিব, চলো। অচেনা কারোর সাথে আমি গাড়িতে উঠি না। নেভি চশমা ঠিক করতে করতে তুলে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। এটা কোন ধরনের অসভ্যতামি? ছাড়ুন, নয়তো চিৎকার করব। নেভি তুলিকে টেনে গাড়িতে বসিয়ে দিলুম। জানালায় দাঁড়িয়ে বললুম, আমার মা বলেছে ঘরের লক্ষ্মীকে বাসায় সেপলে দিয়ে আসবি। তুলি আর কথা বলল না। আর আগে ফেটে যাচ্ছে তুলির মাথা। তুলিকে বাসার সামনে নামিয়ে দিয়ে তুলি বাসায় ফিরলুম। কি রে মেয়ে, কেমন লাগলো? সুন্দর। বিয়ে করলে এটাই করব। বাবা শোনো, আমি এই বিয়ে। নিবিড়ের ফ্যামিলি ফোন দিছে, নিবিড় রাজি। এবার এঙ্গেজমেন্টের ডেট ঠিক করতে হবে। উফ, যে করেই হোক বিয়ে ভাঙতেই হবে। হ্যালো ভিকি, শোন, তুই আমার সাথে কালকে একটা রেস্টুরেন্টে মিট কর। কিন্তু কেন? যেটা বলছি করবি, নইলে তোর আর রিপার রিলেশনের কথা তোর আম্মুরে কইয়া দিমু। ভিকি ভয় ওকে বলে দিল। পরের দিন তুলি নিবিড়কে কল দিয়ে বলল দেখা করতে চায়। আমি তো ভার্সিটিতে। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট পর আসতেছি। নিবিড় এসে দেখলো তুলি একটা ছেলে মানে ভিকিকে নিয়ে বসে কফি খাচ্ছে। হাই নিবি স্যার। নিবিড় ভিকিকে দেখে মুচকি হাসলো।
ভিকি নিবিড়কে দেখে এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। নিবিড় স্যার কেমন আছেন? বসো তো, শুনুন নিবিড় স্যার, ও আমার বিএফ। কি? এই তুই পাগল হইছস? চুপ কর। আমাদের 3 বছরের রিলেশন চলতেছে। তাই নাকি ভিকি? না স্যার। তুলি পা দিয়ে ভিকিকে খোঁচা দিল। না নয় হ্যাঁ। আরে না, বুঝছস না কেন? চুপ থাক। তা ভিকি তোমার ভাই জানে তোমার রিলেশনের কথা? না, এটা রিলেশন না। তুলিকে আমি চিনিও না। ভিকি এক দৌড়ে পালালো। তুলি হা করে তাকিয়ে আছে। কোথায় ভাবছে সবকিছুতে পানি ঢেলে দিবে, এখন থেকে ভিকি পালালো। এই যে ম্যাডাম, জানতে চাইবেন না ভিকি কেন পালালো? কেন? ওর ভাইকে আমি প্রাইভেট পড়িয়েছি অনেক। ওদের বাসা আমাদের বাসার পাশে, ওরেও আমি চিনি। তুলি মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। আর ভিকির গার্লফ্রেন্ডরে আমি চিনি। তুমি যে সে না সেটাও জানি। তো কি খাবা বলো? আপনার মাথা খাবো। তুলি রেগে উঠে হাঁটতে গিয়ে ধুম করে নিচে পড়ে গেল। পায়ে হাত দিয়ে বসে আছে। আমার ভার্সিটিতে যেতে হবে বাই। নিবিড় চলে গেল। আরে কি রেসপন্সিবল, নিরামিষ, অসভ্য। আমি পড়ে গেছি, আমাকে না তুলে বাসায় না পৌঁছে দিয়ে চলে গেল। তুলি রাগে গজগজ করতে করতে বাসায় আসলো। আমাকে তুলি রহমানকে হারাচ্ছে, ছাড়বো না আমি। মাথায় কোনো বুদ্ধিও আসতেছে না। উফ, ভাব তুলি ভাব, ভালো করে ভাব। আইডিয়া। নিবিড় রাতে নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছে। তুলি নিবিড়দের বাসার সামনে এসে হাজির, তাও কাকে নিয়ে? ভিকিকে নিয়ে। ওর কান টেনে এনেছে। শোন, তোরে নিবিড় দেখবে না, তুই শুধু আমাকে দোলাতে উঠতে হেল্প করবি, ব্যাস। ওকে। তুলি উপরে উঠল। এবার বুঝবে। নিবিড়ের গরম লাগতেছে দেখে শার্টটা খুলে রাখলো। বারান্দার গ্লাস খুলতে গেল বাতাসের জন্য। এসি অন করলে আবার ঠান্ডা লাগবে তাই। তুলি জামার হাতে একটা নামিয়ে ওড়না ফেলে রেডি হয়ে আছে। নিবিড় খালি গায়ে দরজা খুলতেই দেখলো তুলি মডেলদের মতন দাঁড়িয়ে আছে। গায়ে ওড়না নাই, যে জামা আছে সেটাও মনে হয় পড়ে যাবে। টানটানা। তুলি চোখ খুলল। চোখ খুলে নিবিড়কে খালি গায়ে দেখে 420 ভোল্টের শখে দুনিয়া দাঁড়িয়ে এক চিৎকার দিল। সবাই শুনে ফেলবে দেখে নিবিড় তুলির মুখটা চেপে ধরে ভিতরে নিয়ে আনলো। ছাড়ুন, স্টপ ইট। নিবিড় খাট থেকে শার্টটা নিয়ে পরে নিল। তুলি নিজের ওড়না খুঁজতেছে। নিবিড় তুলির হাত টেনে ধরে সামনে আনলো। কি, তুমি এত রাতে এখানে কেন? শুনুন, আমি অনেক খারাপ মেয়ে, রুম ডেট করতে এসেছি, চলুন। এতই খারাপ হলে আমাকে খালি গায়ে দেখলে চিৎকার দিতা না? যাই হোক, চলুন, রুম ডেট করব। বিয়ের পরে এত তারা কিসে? তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে খাটে ফেললো। হেঁটে যাওয়ার সময় জামার হাতা একটু নেমে যেতেই তুলি টেনে ঠিক করে নিল। নিবিড় খাটে শোয়া অবস্থায় হো হো করে হেসে দিল। কি রে নিবিড়, কি হয়েছে? তুলি দাঁত কেলিয়ে সেদিকে তাকালো। এখন নিশ্চয়ই আমি চিৎকার করলে ওনার মা জেনে যাবে আমি এখানে আছি, আর ভাববে আমি খারাপ মেয়ে। বিয়ে তাহলে ক্যান্সেল। আমি তুলি আন্টি। নিবিড় পেছন থেকে তুলির মুখ চেপে ধরলো। তুলি নিবিড়কে হাতের ডগ দিয়ে খামচাচ্ছে। চুপ করো। নিবিড় তুলির হাত ধরে বারান্দায় নিয়ে গেল। যাও, বাসায় যাও। কিভাবে যাব? আমাকে দিয়ে আসুন। আমি জানি তুমি কারোর না কারোর সাথে আসছো, তার সাথেই যাও। আর সে যদি ভিকি হয় তাহলে তো সেফলি তোমাকে বাসায় দিয়ে আসবে। আই হেট ইউ। না, এখন যাব না, ডোজ শেষ হয়নি। তুলি নিবিড়কে দেওয়ালের সাথে ঠেলে চেপে ধরলো শক্ত করে। নাও, আমি তোমায় কিস করব। নিবিড় ভ্রু কুচকে তাকালো তুলির দিকে। কি বিশ্বাস হচ্ছে না? হলেও কি না হলেও কি? হলে হচ্ছে আমি খারাপ মেয়ে। বিয়ের আগে কিস মানে বোঝো তো আমি কত খারাপ। খারাপ তো বটেই। তাহলে বিয়ে ক্যান্সেল করো। না। নিবিড় তুলিকে উঁচু করে দোতলা থেকে ফেলে দিল। নিচে একটা ট্রাক দাঁড়িয়ে ছিল, যেটার মধ্যে সব গাঁদা ফুল ছিল। নিবিড় সেটা দেখতে পেয়েছিল। তুলি ঠাস করে ট্রাকের উপর পড়ে আম্মাগ্য করে উঠল। নিবিড় হাসতে হাসতে রুমে চলে গেল। কিরে, হাড্ডি ভাঙছে? চুপ থাক, বেয়াদব। তুলি গা ঝাড়তে ছাড়তে নিচে নামলো। এ কি, আমার ওড়না কই? এই তুই স্যারের সাথে কি করছস? এই স্যার, কুত্তা স্যার, আমার ওড়না দে কইতাছি।
নিবিড় ওড়না গলায় পেঁচিয়ে বারান্দায় দাঁড়ালো। এই ওর না আমি দিব না, টয়লেট পেপার শেষ হয়ে গেছে, এটা দিয়ে 2 দিন চলবে। ইউ স্টুপিড, বেয়াদব, অসভ্য, নিরামিষ কোথাকার। এরে শোন, নিরামিষ কি গালি নাকি? তুই বুঝবি না, চল। তুলি ব্যাগ থেকে জ্যাকেট দিয়ে পরে নিল, যেহেতু ওড়না নেই। বাসায় এসে আবার ভাবতে লাগলো কি করা যায়। এত ডেঞ্জারাস এই ছেলেটা। আমি তো খালি নিরামিষ ভাবছিলাম, এখন দেখি নিরামিষ আর আমিষের যোগফল। যাই হোক, অনেক বড় বেয়াদব একটা ছেলে। স্যাররা এত বেয়াদব হয় জানতাম না। যাই করি তাই হেসে উড়ায় দেয়, অসহ্য। পরের দিন তুলি রেডি হয়ে কলেজের জন্য গেল। কি রে, তোর নাকি বিয়া ঠিক? ছেলে নাকি হ্যান্ডসাম? কচু পোড়া নিরামিষ। ও, এটারে নিয়ে সংসার করবি কি করে? বিয়ে হতে দেব না। তুই তোর বাবারে যা ভয় পাস, বিয়ের থেকে তো পালাতেই পারবি না। আরে মেয়েরা এমন ভিড় করে কি দেখতেছে? একটা মেয়ে দৌড়ে যাচ্ছিল, তুলি ওর হাত ধরে আটকালো। কি হইছে? মেয়েটা চলে গেল। এইটা নাকি জাতির ক্রাশ। সত্যি রে, ছেলেটা অনেক কিউট। আমার যদি ওর সাথে বিয়ে হতো। করে নে, আর আমাকে রক্ষা কর। মানে? এটা সেই ছেলে যাকে আমি নিরামিষ বলছি। তুই কত লাকি। শর্ত, এখানে কেন এসছে দেখতে দে। গিয়ে জিজ্ঞেস করবো এখন। সব মেয়েদের চেহারা দেখার মতন হবে। তুলি নিবিড়ের সামনে গিয়ে দাঁড়ালো। কি, এখানে কেন? নিবিড় তুলিকে না চেনার ভান করে, ওকে না দেখার ভান করে সাইড করে কলেজে ঢুকে গেল। কি রে, তুই না বললি এটার সাথে তোর বিয়ে ঠিক? তাহলে এখন তোকে চেনে না কেন? স্টপ ইট, বেয়াদব। এরে আমি ছাড়বো না। সব মেয়েরা হাসতেছে এটা বলে যে নিবিড় তুলিকে পাত্তা দেয়নি। নিবিড় তুলিদের কলেজে এসেছে একটা মিটিংয়ে। তুলি ব্যাগ নিয়ে কলেজ থেকে বেরিয়ে যেতে লাগলো, দারোয়ান আটকালো। হেড স্যারের কড়া নিষেধ, মিটিং পর্যন্ত কেউ যেতে পারবে না। তুলি গিয়ে ক্লাসে বসলো। নিবিড় মিটিং শেষে তুলিদের ক্লাসরুমে আসলো। সব মেয়েরা ব্যাগ নিয়ে গিয়ে সামনে বসলো নিবিড়কে ভালো করে দেখার জন্য। তুলি একা পেছনে বসে আছে। নিবিড় রুমে ঢোকায় সবাই সালাম দিল, তুলি দিল না, মুখ গোমরা করে বসে আছে। নিবিড় সবার সাথে কথা বলতে থাকলো। তুলি রাগে ফেটে যাচ্ছে। এই যে মেয়ে, তুমি পিছনে বসে আছো কেন? সামনে আসো। তুলি না শোনার ভান করে বসে আছে। নিবিড় হেড স্যারের দিকে তাকালো। হেড স্যার তুলির কাছে গিয়ে এক ধমক দিল। তুলি ব্যাগটা হাতে নিয়ে সোজা রুম থেকে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, আবার দেখা হবে সবার সাথে, আমি আসি। কিন্তু কেন? আর একটু থাকেন। আমার হবু স্ত্রীকে বাসায় পৌঁছে দিতে হবে। আচ্ছা তাই, কংগ্রেচুলেশন। তা উনি কিসে পড়ে? আর বিয়ে কবে? কিছুক্ষণ আগে যে মেয়েটা রুম থেকে ব্যাগ নিয়ে চলে গেল, আর আপনি যাকে ধমক দিছেন, সে আমার হবু স্ত্রী। হেড স্যার রোবটের মতন তাকিয়ে আছে। পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেছে। আসি কেমন? বিয়েতে অবশ্যই আসবেন। নিবিড় বেরিয়ে গেল রুম থেকে। গিয়ে দেখলো তুলি দারোয়ানের সাথে ঝগড়া করতেছে। নিবিড় গিয়ে তুলির পাশে দাঁড়ালো। তুলি পারছে না, গিরে খাচ্ছে নিবিড়কে। ক্লাসের সবাই জানালাতে উকি মেরে তাকিয়ে আছে। তুলি দারোয়ানের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বেরিয়ে গেল। নিবিড়ও গেল। এই রিক্সা, যাবেন? যাবেন? তুলি ভ্রুকুচকে তাকিয়ে সরে গেল। নিবিড়ও সরে গেল। আমি আজকে এই বিয়ে ভেঙেই ছাড়বো। তুলি রিক্সাতে উঠল। নিবিড়ে উঠে গেল। তুলির রেগের ডাম থেকে ধুম করে পড়ে গেল নিচে। এবার তুলি ব্যথা পেল, এমন ব্যথা পেল যে হাত থেকে রক্ত বেরোচ্ছে। তাও তুলি একটুও শব্দ করলো না, হাত লুকিয়ে উঠতে গেল। নিবিড় তুলির আর এক হাত ধরে টেনে তুলল। ছাড়ুন, আমি বাসায় যাব। নিবিড় কোনো কথা বলছে না। টানতে টানতে তুলিকে নিয়ে ওর গাড়িতে বসালো। সোজা ওকে নিয়ে হসপিটালে আসলো। এত ঢং করেন কেন আপনি? লাগবে না এত কেয়ার দেখানোর। আপনাকে আমি বিয়ে করব না। তুলির হাতে ব্যান্ডেজ করে দিল। তুলি অনবরত বকেই যাচ্ছে। নিবিড় একটা কথা বলছে না, ওকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। তুলি বাসায় এসে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসলো। তুলি দরজা খুলো। তুলি গিয়ে দরজা খুললো। রেডি হয়ে নাও, আজকে সন্ধ্যায় নিবিড়দের ফ্যামিলি
আর আমরা সবাই যাব এঙ্গেজমেন্টের শপিং করতে। আগে ওদের বাসায় যাব, নিবিড়দের দাদি তোকে দেখবে। এঙ্গেজমেন্ট হতে দেয়া যাবে না। তুলি বাবার ভয় গেল নিবিড়দের বাসায়। একটা লাল 3 পিস পরে নিল। মন খারাপ অনেক তুলির। আজকে রাগ সামলিয়ে নিবিড়কে বোঝাতেই হবে। বাসে এসে তুলি নিবিড়কে চারিদিক খুঁজতেছে। নিবিড়ের ছোট ভাই নীরব, সে বলল নিবিড় তার রুমে। সবাই হো হো করে হেসে দিল। তুলির লজ্জায় শেষ। যা নিবিড়দের রুম দেখে আয়। তুলি হাঁটতে হাঁটতে গেল, দেখলো নিবিড় আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। আসবো? আরে তুলি যে, আসো আসো। তুলি ভিতরে ঢুকে গিয়ে নিবিড়ের পা ধরে নিচে বসে গেল। এটা কি করছো? উঠো। প্লিজ বিয়েটা ক্যান্সেল করেন, এখনো তো এঙ্গেজমেন্ট হয়নি। প্লিজ না করে দিন প্লিজ। কান্না করার নাটক করলো তুলি। ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করছে তুলি। নিবিড় তুলির হাত ধরে উঠালো। যাও। তুলি খুশি হয়ে চলে গেল। নিবিড় রেডি হয়ে বের হলো। লাভ নাই, তোমার নাতির বউ হবু না। মা শুনো। তুলি তো খুশিতে শেষ। তাড়াতাড়ি করো, এঙ্গেজমেন্টের শপিং করে বাসায় এসে আমাকে খাতা দেখতে হবে অনেক। তুলি অবাক হয়ে তাকিয়ে আছে। এটা কি বললো নিবিড়? পায়ে ধরলাম তাও বিয়ে ক্যান্সেল করবে না? এত বেয়াদব। তুলি রেগে উঠে দাঁড়িয়ে গেল। চলো তাহলে। শপিং মলে এসে নিবিড়ের মা তুলিকে যাই দেখাচ্ছে তুলি না বলে দিচ্ছে। নিবিড় একটা শাড়ি চয়েস করে দিল, মায়ের হাতে দিল। বাহ, এটা সুন্দর অনেক, তাই না তুলি? একদম না, বিশ্রী। এটা প্যাক করে দিন। নিবিড়ের জন্য পাঞ্জাবি কিনে এবার আংটি কিনতে গেল সবাই। তুলির মা বাবা পছন্দ করে আংটি কিনল। তারপর সবাই বাসায় চলে গেল। পরশু এঙ্গেজমেন্ট। তুলি মুখ গোমড়া করে বসে আছে। কি করবে বুঝছে না, কি করে এই বিয়েটা আটকাবে। ফোন অফ করে সারাদিন শুয়ে রইল তুলি। কিছু ভালো লাগতেছে না। এই লোকটা এমন কেন? দুনিয়াতে মেয়ের অভাব পড়েছে। মা আমার হাতে শাড়ি ধরিয়ে দিল। নিবিড়দের বাসায় গিয়ে পড়বি, ওখানে পার্লারের লোক এসেছে, তোকে সাজিয়ে দিবে। তুলি শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এঙ্গেজমেন্ট হওয়াচ্ছি। নিবিড়দের বাসায় যাওয়ার পর তুলি একটা ইস্ত্রি দিয়ে শাড়িটা পেটে বরাবর বানে শাড়ির মাঝখানে পুড়ে দিল। এবার কি করবা নিবিড় চান্দু? তুলি পিছনে তাকিয়ে ভয় পেয়ে গেল। নিবিড় ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। স্যার এখন কি হবে? নিবিড় হালকা একটা মুচকি হাসি দিল। দরজাটা লাগিয়ে দিল টেনে। দরজা লাগালেন কেন? নিবিড় আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। খবরদার বলে দিচ্ছি। নিবিড় তুলিকে শক্ত করে চেপে ধরল। তাকে দেখলো তুলির গায়ে ব্লাউজ পেটিকোট আছে, ওড়না দিয়ে গা ঢেকে রেখেছে। ওড়না গায়ের থেকে ফেলে দিল। আম্মু! নিবিড় এক হাত দিয়ে তুলির মুখ চেপে ধরল। শাড়িটা অর্ধেক পরে দেখলো মাঝখানে পোড়া। টেবিল থেকে স্ট্যাবলার দিয়ে পোড়া জায়গায় টেনে মেরে দিল। তুলি হা করে তাকিয়ে আছে। এবার আর একটা পার্ট দিয়ে সেটা ঢেকে দিয়ে মাথায় ঘোমটা দিয়ে দিল। পারফেক্ট। তুলি এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিবিড়কে। অসভ্য লোক। নিবিড় চশমা ঠিক করে হাসি দিয়ে চলে গেল। তুলি, বাহ, রেডি হয়ে গেলি? তুই তো শাড়ি পরতে জানিস না, কে পরিয়ে দিল? তুলি দেখলো নিবিড় মুখ চেপে হাসছে। আমি পরেছি। সোফায় দুজনকে বসানো হলো। বাহ, শাড়িটাতে বেশ মানিয়েছে। নিবিড়, তোর পছন্দ আছে বলতে হবে। তুলির রাগে ফেটে যাচ্ছে। নিবিড় তুলিকে আংটি পরিয়ে দিল। তুলি অনেকক্ষণ তাকিয়ে থেকে বাবার ভয় আংটি পরিয়ে দিল নিবিড়কে। তুলির মন খারাপ, কষ্টে বারান্দায় গিয়ে কেঁদে দিল। লাভ নেই। তুলি পাশে তাকিয়ে দেখলো পাশের বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে আছে নিবিড়। ইউ স্টপ ইট। তুলি নিচ থেকে টবের ভিতর থাকা কয়েকটা পাথর দিয়ে নিবিড়ের গায়ে মারল। আরে আরে, স্যারকে কেউ মারে এভাবে? নিবিড় দূরে গিয়ে দাঁড়ালো। তুলি রুমে চলে আসলো। কি রে, তোর চোখ মুখের এই অবস্থা কেন? মা, আমি এই ছেলেকে বিয়ে করব না। মা, বাবাকে বোঝাও না প্লিজ। তোর বাবা আমার কথা শুনবে না, জানিস তো। আর ছেলেটা ভালো, তোকে ভালো রাখবে। তুলি আর কিছু বলল না। খাওয়া দাওয়া শেষে বাসায় ফিরে আসলো সবাই। আচ্ছা, আমার মতো একটা স্মার্ট মেয়ে একটা ছেলেকে সাইজ করতে পারছি না। বাসা থেকে তুলি একা একা হাঁটতেছে পার্ক দিয়ে। আজ 3-4 দিন হয়ে গেল ওই নিরামিষের খবর নেই। যাকগে, নিশ্চয়ই আমাকে কিভাবে জ্বালানো যায় ভাবতেছে।
তুলি হাঁটতে হাঁটতে অনেকটা পথ এসে গেছে। এবার ফেরত আসার জন্য ঘুরতেই দেখল নিবিড়কে। ফোনে কথা বলছে, হাতে শপিং ব্যাগ অনেকগুলো। তুলি না দেখার ভান করে ওখান থেকে কেটে পড়তে লাগলো। ভাগ্যবশত নিবিড় তুলিকে দেখে ফেলল। আরে আরে, আমার হবু বউ যে। হাই। বাই। কি খবর তোমার? হবু জামাইকে ফোন দেওয়া যায় না? আসলে আমার দেওয়া উচিত ছিল। আমি এই কয়দিন এক্সামের খাতা দেখা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, বুঝছো? তুলি মুখ বাঁকিয়ে হাঁটা ধরল। নিবিড় তুলির হাত ধরে ফেলল। কি? বাসায় যাব আমি। চলুন একটু ঘুরি। না, আমি বাসায় যাব। না, হবু বউকে না খাইয়ে তো বাসায় যেতে দেওয়া যায় না। নিবিড় তুলিকে টেনে রেস্টুরেন্টে নিয়ে গেল। এমন করেন কেন আপনি? বিয়েটা ভাঙলে কি হবে আপনার? মেয়ে পাবেন না নাকি? আমাদের তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর ভাঙার প্রশ্ন আসে না। হাতে আংটি নেই কেন? ডাস্টবিনে ফেলে দিয়েছি। ভালো করছো। নিবিড় খাবার অর্ডার করে ব্যাগ থেকে বই নিয়ে পড়ছে। তুলি গালে হাত দিয়ে বসে আছে। চেহারা দেখো কি নিষ্পাপ, আর আমাকে এমন জ্বালাচ্ছে কেউ দেখে বলবে না। ও, একটা জিনিস দেওয়ার আছে তোমাকে। নিবিড় একটা নোটবুক দিল তুলিকে। এটাতে ইম্পর্টেন্ট সব নোট আছে, পড়িও। তোমার পরীক্ষায় কমন আসবে। লাগবে না, আমি এমনিতেই এ পাবো। আরে না, A+ পেতে হবে তোমাকে। আচ্ছা, একটা কাজ করা যায়। কি? পরে শুনবা, এখন শুনতে হবে না। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তুলি উঠার সময় ইচ্ছা করে নোটবুকটা চেয়ারে রেখে হাঁটা ধরল। নোটবুক নাও। তুলি নোটবুকটা নিয়ে চলে গেল। ওকে বাসায় নামিয়ে নিবিড় চলে গেল। বিকালে বাবা আসলো তুলির রুমে। তুলি, এখন থেকে বিকাল 4টায় নিবিড়দের বাসায় যাব প্রাইভেট পড়তে। ও পার্সোনালি তোমাকে পড়াবে, ভালো রেজাল্ট আসবে। আমি তো প্রাইভেট পড়ি অন্য স্যারের কাছে, আর উনি হচ্ছেন ভার্সিটি স্যার। আবার পড়া বুঝবি কি করে? ও আরো ভালো বোঝাবে, যেটা বলছি করবা। আর আমি কুত্তা, আমাকে জ্বালানোর জন্য এই প্ল্যান করেছে। পরের দিন বিকাল 4টায় তুলির ফোনে কল আসলো। কে রে, ঘুমটা ভাঙিয়ে দিল? এটা আবার কার নাম্বার? তুলি, কয়টা বাজে? জানেন না? 4টা বাজে। প্রাইভেট পড়তে আসো না কেন এখনো? ওহ, ভুলে গেছি, কাল আসবো। আজ তো লেট হয়ে গেছে। 4:02 বাজে। আমি আমার কার্ড পাঠিয়ে দিছি, 5 মিনিটে চলে আসো। পারবো না। তোমার বাবাকে তাহলে বলতেছি তোমাকে বাসার নিচে দিয়ে যেতে। উফ, আসতেছি। তুলি ওড়নাটা হাতে নিতে কারের শব্দ আসলো। বইটা নিয়ে দৌড় দিল। 5 মিনিটে চলে আসলো নিবিড়দের বাসায়। নিবিড় নিজের রুমে টেবিলের পাশে বসে আছে। নেক্সট টাইম যেন দেরি না হয়। বসো। বাসার সবাই কই? ঘুমাই। আপনিও ঘুমান, আমি যাই। নিবিড়ের হাতে থাকা স্কেল দিয়ে টেবিলে এক বাড়ি দিল। ভার্সিটির স্টুডেন্টদের স্কেল দিয়ে মারি, আর তুমি তো খোকি। খোকি কথা না শুনলে 2-4 ঘা বেশি দিতে হয়। তুলি একটা ভাব নিয়ে হাসলো, কারণ হুবুবর যে গায়ে হাত তুলবে না তা জানা আছে। তুলি বসলো। আইসিটি বই বের করো। তুলি বই দিল, নিবিড় পড়া ধরলো। ওয়েট, ওনাটা বেঁধে নি। বিশ্বগ্রামটা ভালো করে পড়বা, তারপর। 1 মিনিট, হাত চুলকাচ্ছে। ওকে, 1-2 অধ্যায় মুখস্থ করবা ভালো করে, তারপর। 1 মিনিট, চুল বেঁধে নি। নিবিড় এবার গেল রেগে। তুলির চুলের মুঠি ধরে এক টান দিল। আহ, লাগছে আমার, আম্মু। নিবিড় তুলিকে ছেড়ে দিল। বেশি বাদরামি করলে নেক্সট টাইম থেকে বেতের বাড়ি খাবা। অঙ্ক এটা সলভ করো। তুলি অঙ্ক করতেছে আর নিবিড় বই দেখছে। হঠাৎ করে তুলির চোখ গেল নিবিড়ের দিকে। এত কিউট, আগে এমন করে দেখিনি। ওয়াও, চশমাতে যা লাগছে না স্যার, তাই কি কিউট লাগছে, আগে তো দেখিনি। বোকার মতো না তাকিয়ে অঙ্ক করো। বিয়ে তোমার আমার সাথেই হবে, তখন দেখতে পারবা। তুলির হিচকি উঠে গেল নিবিড়ের কথা শুনে। থামতেছেই না। বসে থাকো, আমি পানি আনতেছি। নিবিড় গেল পানি আনতে। তুলি উঠে গিয়ে নিবিড়ের বারান্দায় গেল। ও মা, আল্লাহ খোদা, সব দেখি ক্যাকটাস। ফুল গাছ কই? কি রুচি রে বাবা। পিছন ফিরে হঠাৎ করে নিবিড়কে দেখে ঘাবড়ে গিয়ে তুলি নিচে পড়ে গেল। হাত গিয়ে ক্যাকটাস গাছে লাগলো। উফ, মা গো, ভাল লাগছে আমার।
ফালতু, স্টপ ইট। বিয়ের পর তোমাকে দিয়ে গাছগুলোতে পানি দেওয়াবো। ওসব বাদ দেন, আমার হাতে কাটা ঢুকছে, দেখেন না? দেখছি, এক টান দিয়ে ফেলে দাও, আমি মলম আনতেছি। কি? আমাকে নিচ থেকে তুলুন। নিবিড় চলে যেতে নিল। আজ পর্যন্ত আমি যতবার নিচে পড়ছি একবারও আমাকে তুলে নাই, তার মানে শক্তিতে দুর্বল। নিবিড় শুনতে পেল মলম এনে খাটে রেখে দিল। তুলির নিচে বসে কাঁটা গুতাচ্ছে, ভয় তুলতে পারছে না। নিবিড় তুলিকে নিচ থেকে তুলে নিল। খাটে বসিয়ে ওর হাতের দিকে তাকালো নিবিড়। খবরদার ধরবেন না, আপনি জোরে টান দেবেন। ইতিহাসের জনককে? তুলি ভাবতে থাকলো, ও মনে পড়ছে, হেরো ডোটাস। ভেরি গুড, এই নাও কাটা বের করে ফেলছি। ওয়াও, আমি টেরও পাইনি। নিবিড় চুপচাপ তুলির হাতে মলম লাগিয়ে দিল। 5টা বেজে গেল। আমি যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 6টার সময় যাবেন, এখন আপনাকে পড়াবো। আমি বাসায় যাব, এত অন্ধকারে একা যেতে আমার ভয় করে। একা কেন? কে বলছে? আমি তোমাকে দিয়ে আসবো, এখন আসো। নিবিড় অঙ্ক যেটা করতে দিল সেটা তুলি অর্ধেক পারলো, আর পারলো না। এমন করলে এ তো দূরে থাক, এ মাইনাসও আসবে না। বদয়া দিচ্ছেন কেন? যাই হোক, আমি তোমাকে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, এরকম 10টা লিখে দিব, তুমি নিজ থেকে করে এনে আমাকে দেখাবা। ওকে। তুলি মা আসো, নাস্তা করো। এ কি, তোমার হাতে কি হয়েছে? আসলে আমার ক্যাকটাস গাছের উপর লাফিয়ে পড়ছিল। আহারে, মলম লাগিয়ে দিছস? হ্যাঁ। খাওয়া শেষে তুলি ব্যাগ নিয়ে চলল। এই দাঁড়াও, একা কই যাও? আমি তোমাকে দিয়ে আসবো। নিবিড় তুলিকে দিয়ে আসলো। কি পড়াশোনা কেমন চলছে? তুলির মনে পড়ল নিবিড়ের স্কেল নাড়ানির কথা। ভালোই। গুড। কি ডিয়ার ননদ, কেমন করে বুঝালো? মাইর দিয়া। কি মার দিল? চর মারলো নাকি? না, ভয় দেখেছি শুধু। আরে মারবে না, তুমি ওর হবু বউ, আদর করে পড়াবে। প্রচুর আদর। পরের দিন তুলি ইচ্ছে করেই ওর বান্ধবীর বাসায় গিয়ে দেখলো নিবিড় আবার 4টায় কল দিল। আরে স্যার সরি, আমি তো ফ্রেন্ডদের বার্থডেতে এসেছি, কাল আসবো। বাসার অ্যাড্রেস দাও। না, আমি এখন যেতে পারবো না, আমার বেস্টুর বার্থডে। দাও। তুলি চুপচাপ অ্যাড্রেস দিল। মিথ্যা বলছিলাম, এখন নিজেই বিপদে পড়ছি। নিবিড় তুলিকে নিতে ওর বান্ধবীর বাসায় আসলো। নিবিড় বাসার নিচে কার নিয়ে দাঁড়িয়ে আছে। তুলি মুখ গোমরা করে আসলো। গাড়িতে উঠো। তুলি গিয়ে উঠল। আজকে কাজের জন্য তোমার শাস্তি হলো 20টা অঙ্ক করবা আমার সামনে। একটা না পারলে 2টা স্কেলের বাড়ি, যদি মারতে মারতে চামড়া উঠে যায় তো উঠুক। কেস করবো আমি। করিও, আগে তো মেনে নেই, পরে কেস করলে দেখা যাবে। বাসায় আসার পর নিবিড় তুলিকে বলল হোমওয়ার্ক দেখাতে। আসলে সরি, ভুলে গেছিলাম। নিবিড় হাতে স্কেল নিল। হাত বাড়াও। আপনি কি সত্যি আমাকে মারবেন নাকি? বাড়াও। তুলি হাত বাড়িয়ে চোখ বন্ধ করে রাখলো। নিবিড় ঠাস করে একটা বাড়ি দিল। তুলি চিৎকার দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। প্রথম তাই একবার মারলাম, নেক্সট টাইম হোমওয়ার্ক আনবা ঠিক মতো, বুঝছো? আমি এখনই বাবাকে বলে দেব। দাও। তুলি ফোন দিয়ে বাবাকে কল দিল। হ্যালো বাবা, জানো নিবিড় স্যার আমাকে মেরেছে, আমার হাত লাল হয়ে গেছে, স্কেল দিয়ে মেরেছে আমাকে। তো তুমি ঠিক মতো পড়াশোনা করছো না যে? ও মাস্টার, ও মারতেই পারে। কি বলতেছো বাবা? তোমার মেয়ের গায়ে হাত তুলেছে? ঠিকঠাক করে পড়ো, নিবিড়ের কথা শোনো। বাবা লাইন কেটে দিল। তুলি মুখ গোমরা করে গিয়ে আবার বসলো। চোখ মুছে অঙ্ক করতে লাগলো। হ্যালো, হ্যাঁ টসি, তুমি অঙ্কগুলো বারবার ট্রাই করো, ওকে? তুলি আর চোখে তাকাচ্ছে। আমার ভার্সিটির স্টুডেন্ট। তুলি তাও কেমন করে তাকিয়ে আছে। নিবিড় চোখ রাঙানিতে তুলি আবার নিজের কাজে মন দিল। আজকে অঙ্ক হয়েছে, ঠিক মতো কথা শুনলে তো মারতাম না। আমি বাসায় যাব না, এই অঙ্কটা করে দেখাও।
তুলি ব্যাগ নিয়ে হাঁটা ধরল। নিবিড় হাত ধরে আটকালো। তুলি হাত ছাড়িয়ে বের হতে নেওয়ার সময় নিবিড় টান দিয়ে ওড়নাটা নিয়ে নিল। আপনি একটা অসভ্য লোক। ওনা নিয়েছেন তো কি হয়েছে, আমি এমনই যাব। তুলি আবার হাঁটা ধরল। নিবিড় এবার তুলি কাঁধে হাত দিল। তুলি প্রচন্ড রেগে গেছে। নিবিড়ের নাক বরাবর এক ঘুষি দিয়ে দিল। নিবিড় ঠাস করে নিচে পড়ল। আমি বক্সিং শিখি, জানেন মিস্টার স্যার? নিবিড় ফ্লোরে বসে পড়ে নাকের রক্ত মুছে মুচকে হাসলো। কি অ্যাড্রেস লাগবে নাকি? কথাটা বলতে বলতে তুলির সামনে এসে নিজের ওড়না নিল। নিবিড় তুলির পা ধরে এক টান দিয়ে আছাড় মেরে ফেললো তুলিকে। তারপর গলা টিপে ধরলো। বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছি 5 বার। তুমি কি হয়েছে কুকি? তুলি নিবিড়ের পেটে হাঁটু দিয়ে আর একটা ঘুষি দিয়ে ওর উপর উঠে ওর মুখ টিপে ধরলো। একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। নিবিড় শুয়ে শুয়ে হাসতেছে। তুলি নিবিড়কে ছেড়ে উঠে দাঁড়ালো। দুজনেরই নাক থেকে রক্ত ঝরছে। মা চা দিতে এসে চিৎকার দিয়ে উঠল। এ কি নিবিড়, তোকে কে মেরেছে? নিবিড় তুলির দিকে তাকিয়ে আছে। আর তুলি, তোমাকে কে মেরেছে? কে আবার? আপনার ছেলে। তার মানে তুমিও নিবিড়কে মেরেছো? এটাই সুযোগ বিয়ে ভাঙার। হ্যাঁ আন্টি, এমন জোরে মেরেছি দেখেন রক্ত বের হচ্ছে ওনার নাক দিয়ে। এরকম একটা বৌমা চেয়েছি যে আমার ছেলের মতো পারফেক্ট হবে। উফ, মা, ওরে মলম লাগাই দাও, আমি বের হচ্ছি, আমার কাজ আছে। নিবিড় টিস্যু দিয়ে মুখ মুছে বেড়ে গেল। আমিও কম না, আমাকে মারতে এলে আমিও ময়রা দিমু। তুলি বাসা আসলো আর কয়েকটা দিন পর ওর পরীক্ষা। মিরামিষ্টার জ্বালায় শান্তিতে থাকতেও পারতেছি না বাসায়। আজব, বিয়ের পর এমনিতেও জ্বালাবে আমাকে। পরের দিন বিকালে তুলি কম্বর মুড়ি দিয়ে বসে আছে খাটে। এখন কল দিলে কমু জ্বর, আসবো না। তুলি আসবো? বাবা, হ্যাঁ আসো। শোন, তোকে আর প্রাইভেট যেতে হবে না। কেন? নিবিড় আর ওদের পুরো পরিবার চিটাগাঁও গেছে। ওর চাচাতো বোনের বিয়ে 1 মাস থাকবে, কারণ চাচাতো বোনের পর ওর আরেক চাচাতো ভাইয়ের বিয়ে। একেবারে তোর পরীক্ষার পরে আসবে, সেদিনই রাতে গায়ে হলুদ হবে। তুলির মন খারাপ হয়ে গেল। থাক, মন খারাপ করিস না, নিবিড় তোকে ফোন দেবে। আমার মন খারাপ হচ্ছে, বিয়ের দিন এগিয়ে আসতেছে তাই। 1 মাস তুলি বহুত মজা করলো। মজা করে পরীক্ষা দিল। মাঝে মাঝে ফোন চেক করতো। নিরামিষটা সময় করে রাত 1:03 ফোন নিয়ে খবর নিত। তুলি 2 মিনিটেই ঘুমিয়ে পড়তো। নিবিড় হেসে গুড নাইট বলে লাইন কাটতো। ব্যাস, পরীক্ষা শেষ। তুলির কি আনন্দ! আহা আহা, উড়তে মন চায়। খুশিতে ছাদে উঠে চরকার মতো লাফাচ্ছে তুলি। বসে বসে গান শুনতেছে। ফোন নিয়ে বিয়ের কথা একদমই ওর মাথায় নেই। পরের দিন বান্ধবীদের সাথে সারাদিন ঘুরল তুলি। বাসায় এসে দেখলো পুরো বাসায় ঝিলিক বাতি দিয়ে সাজানো হয়েছে। মানুষের ভিড়, সবাই ওরে দেখে নতুন বউ বলতেছে। তুলি বাসার ভিতরে ঢুকতেই ভাবি এসে ধরলো। কই ছিলি তুই? কয়বার ফোন দিছি তোরে, ধরস না কেন? এসব কি হচ্ছে? নিবিড়রা আজকে ভোরে এসেছে, তাই সব সাজানো হচ্ছে। আজকে সন্ধ্যায় গায়ে হলুদ হবে তোদের। কি? কাল আমার পরীক্ষা শেষ হয়েছে আর আজই? বেশি কথা বলিস না, বাবা রেগে যাবে। চল, তোকে রেডি করতে হবে। ভাবি হাত ধরে নিয়ে গেল তুলিকে। পার্লারের লোকও আসলো। তুলিকে হলুদ রঙের শাড়ি পরানো হলো। সুন্দর করে সাজিয়ে ছাদে স্টেজ নিয়ে বসানো হলো। তুলি রাগে ফুলতেছে বসে বসে। রাত 8টায় নিবিড়ের পরিবারও এসে গেল। তুলি তো নিবিড়কে দেখে রেগে আগুন। নিবিড় হলুদ পাঞ্জাবি পরে এসেছে। তুলির দিকে তাকিয়ে হেসে দিল। তুলি রাগে গজগজ করছে। গান বাজতেছে জোরে জোরে। তুলি শীতে কাঁপতেছে আর মাথা ধরে বসে আছে। মাথা ব্যথা করতেছে। নিবিড় নিজের পাঞ্জাবির সাথে হলুদ ওড়নাটা তুলির দিকে বাড়িয়ে দিল। এটা পরে নাও, শীত করবে না। তুলি মুখ ঘুরিয়ে বসলো। ফাইন। বাহ, কি মিষ্টি লাগতেছে দুজনকে। উনি হলুদ লাগিয়ে চলে গেলেন। একে একে সবাই হলুদ লাগালো। সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। নিবিড় একটু হলুদ নিয়ে তুলির মুখে লাগাতে গেল। তুলি মুখ সরিয়ে দিল। নিবিড় তুলির গলার দিকে তাকিয়ে ওখানে লাগিয়ে দিল।
ইউ স্টপ ইট। তুলি পুরো হলুদের বাটি নিয়ে নিবিড়ের গায়ে ঢেলে দিল। এ কি তুলি, এটা কি করলি? ঠিক করছি। তুলি উঠে চলে গেল। নিবিড় হাত দিয়ে হলুদ মুছতেছে আর হাসতেছে। তুলি বাথরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে বসলো। বাথরুমের আয়নায় তুলি দেখলো তার গলায় হলুদ, যা নিবিড় লাগিয়েছে। নখ দিয়ে জোরে ঘষতেই উঠে গেল, সাথে হালকা চামড়াও। ব্যথায় জোরে চিৎকার দিল তুলি। তারপর বেরিয়ে আসলো বাথরুম থেকে। আয়নার সামনে রোবট হয়ে দাঁড়িয়ে আছে তুলি। ভাবি রুমে এসে দেখলো ওর গায়ের থেকে পানি ঝরছে। তাড়াতাড়ি তোয়ালে এনে মুছতে লাগলেন ভাবি। ওই তুই পাগল হইছস? মাথার পানি নেস না কেন? কাল তোর বিয়ে, পরে তো বাসর ঘরে জামাই তোরে আদরের জায়গায় তোর সেবা করতে হবে বসে বসে। ওরে কালই মেরে দেব। চুপ, বক বক করে কি বলো সেসব? সোনার টুকরো ছেলেরে মানুষ জামাই হিসেবে পায়, আর তুই গোটা স্বর্ণই পেয়ে গেছস। এরকম ছেলে লাখে একটা। কি লাভ, 1 নম্বরের নিরামিষ। আমি তো কোটিতে একটা চেয়েছিলাম। তোর সাথে কথায় পারা যাবে না। আমি তোয়ালে দিয়ে চুল মুছে দিছি, তুই হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়ে নে, কোনো পানি যেন না থাকে। এ কি ভাইয়া, তোর এ হাল করছে কে? তোরে তো পুরো হলুদ দিয়ে গোসল করাই দিছে। তোকে যে হোমওয়ার্ক দিছি করছস? আজকের দিনও চেক করবা? হ্যাঁ, বাসায় গিয়ে তোরে ধরবো। নীরব মায়ের কাছে গেল। মা দেখো না, ভাইয়া বলতেছে আজকে নাকি আমার পড়া ধরবে। আরে দুষ্টুমি করছে, তুই যা, সবাই খায় কিনা দেখ। নিবিড় টিস্যু নিয়ে মুখ মুছতে মুছতে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। বাবা কিছু লাগবে নাকি? বাথরুমটা কোন দিকে? জাস্ট মুখটা ধুবো। সোজা গিয়ে ডান পাশের রুমটাতে যাও। নিবিড় তাই গেল। দরজা খুলতেই দেখলো তুলি তোয়ালে পরে আর একদিকে ফিরে বসে আছে। নিবিড় কিছুটা ইতস্তত বোধ করলো। তুলি ভাবলো তার বান্ধবী এসেছে। ভালো করেছিস এসেছিস, মলমটা খুঁজে দে, গলায় লাগাবো। শয়তানটা গলায় হলুদ লাগিয়ে দিছে, ধুতে গিয়ে চামড়াই উঠে ফেলছি। নিবিড় দেখলো টেবিলে বইয়ের নিচে মলম, সেটা নিয়ে তুলির পাশে রেখে চলে গেল। কোনো কথা বলল না। তুলি মলমটা হাতে নিয়ে পিছনে তাকালো, কাউকে দেখলো না। মলম লাগিয়ে শুয়ে পড়ল তুলি। পরের দিন সকালবেলা হইচই শুরু হয়ে গেল। 10টার দিকে তুলিকে পার্লারে নিয়ে গেল। সকাল থেকে তুলির মন খারাপ, সাথে শরীরটাও খারাপ। কিরে, তোর মন খারাপ কেন? এটা বলে ভাবি তুলির মাথায় হাত দিয়ে কেঁপে উঠলেন। জ্বরে গা ফেটে যাচ্ছে। তোকে কাল যে বলছিলাম ড্রায়ার দিয়ে শুকাতে, শুকাস নাই? বাদ দাও। ভাবি ঔষধ এনে জোর করে হাতি ধরিয়ে চলে গেল। তুলি টেবিলে রেখে দিল আর ওষুধ জানালা দিয়ে ফেলে দিল। ছোটবেলা থেকে তুলি ওষুধ খেতে চায় না একদমই, জানালা দিয়ে ফেলে দেয় সবসময়। ওকে রেডি করানো হলো, লাল টুকটুকে শাড়ি, গা ভর্তি গয়না। ঘোমটা দিয়ে নিয়ে গেল ওর চাচাতো বোনেরা। নিবিড়রা একটু আগে এসেছে। নিবিড় ওর বন্ধুদের সাথে কথা বলতেছে। তুলিকে ওর বোনেরা হাত ধরে আনতেছে। নিবিড় কথা রেখে তুলির দিকে তাকালো। কি সুন্দর লাগতেছে, মুখটা মলিন। নিবিড় তাও মুচকি হেসে দিল। তুলি তাকালো না, নিচের দিকে তাকিয়ে আছে। ওকে নিবিড়ের পাশে বসে সবাই হাসি ঠাট্টা শুরু করলো। নিবিড় বারবার তুলিকেই দেখছে। নিবিড়ের এক বন্ধু বলে উঠল, ভাই বাসে গিয়ে দেখিস, ভাবির এখন হিচকে উঠে যাবে। তা না হলে নিবিড় আর একদিকে চোখ ফিরিয়ে নিল। দেখতে দেখতে বিয়েটাও সম্পন্ন হয়ে গেল। বিকেলে মা বাবা তুলিকে ধরে কাঁদলো। শেষে তুলিও কেঁদে ফেলল। গাড়িতে তুলি বসে বাইরে তাকিয়ে আছে। নিবিড় এক নজরে তুলির দিকে চেয়ে আছে। তুলি একবারও তাকালো না। বাসায় এসে কত নিয়ম কানুন মেনে রাত 10:30 তুলিকে নিবিড়ের রুমে আনা হলো। রুমটা বেলি ফুল আর রজনীগন্ধা দিয়ে সাজানো হলো। তুলি রুমে ঢুকে রোবট হয়ে গেল। এটা কি সাজিয়েছে? এমন কেন? সাদা কেন? এত বিটঘুটে কেন?
কি ভাবি, কেমন লাগলো সাজানো? তুলি নীরবের দিকে ভ্রু কুঁচকে তাকালো। আমার কি দোষ? ভাইয়ার গোলাপ ফুলে অ্যালার্জি আর সাদা রং প্রিয়, তাই সাজালাম। তুলি মাথা ধরে গিয়ে খাটে বসলো। সত্যি নিরামিষ? আমি ভুলেই গেছিলাম নিরামিষ মানুষের রুচি কেমন হতে পারে। সবাই তুলিকে রেখে চলে গেল। 11টার দিকে নিবিড় আসলো। দরজা লাগিয়ে পিছনে তাকালো। তুলি এক কোণে শুয়ে আছে, হাত পা নড়ছে, এখনো জেগে আছে। নিবিড় গায়ে শেরওয়ানিটা খুলে নিজের একটা শার্ট পরে নিয়ে তুলির অপর সাইডে শুয়ে পড়ল। তুলি উঠে বসে পিছনে তাকালো। কি শুয়ে পড়েছেন কেন? নিবিড় উঠে বসলো। তো কি করব? কথা বলবেন। কি কথা বলবো? তুমি কি প্রাইভেট পড়তে চাও এখন? তুলি রেগে আবার শুয়ে পড়ল। গিয়ে শাড়ি পাল্টিয়ে নাও, এটা পরে শুলে তোমার ঘুম হবে না। বলতে হবে না, আমি এটা পরেই ঘুমাবো। ওকে ফাইন। নিবিড় শুয়ে পড়ল। তুলি আবার উঠে বসলো। এটা কি সাজাতে দিয়েছেন আপনার ভাইকে? দুটোর একটা ফুলও আমার পছন্দ না। একটা গোলাপ রাখলেও তো মানাতো। অ্যালার্জি তো কি হইছে? আপনাকে তো খেতে হবে না। নিবিড় উঠে বসে তুলিকা ইশারা করলো। তুলি পিছনে তাকিয়ে দেখলো তুলির বরাবর জানালায় ফুলের একটা তোড়া। অনেক কষ্ট এনেছি, আমি জানি তোমার গোলাপ পছন্দ। ওটা নিয়ে খেলো খুকি, আমি ঘুমাই। নিবিড় কাঁথা টেনে মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তুলি রেগে নিবিড়ের পেটে একটা ঘুষি বসিয়ে দিল। তারপর ফুলের তোড়াটা হাতে নিয়ে বারান্দায় চলে গেল। ওখানে ক্যাকটাস দেখে আবার ফিরে আসলো। সোফায় এসে বসলো। ফুল হাতে দিয়ে কিছুক্ষণ নিবিড়কে দেখে শুয়ে পড়ল। গোলাপ বলতে তুলি অজ্ঞান, জোরে ঘুমাচ্ছে। সকাল 6টায় নিবিড় উঠল। তুলি গোলাপ জোরে ঘুমাচ্ছে সোফায়। নিবিড় কিছুক্ষণ তুলিকে দেখলো, তারপর জামা নিয়ে ফ্রেশ হতে চলে গেল। এসে দেখলো তুলি এখনো ঘুমাচ্ছে। নিবিড় তুলির হাত ধরে নাড়তে গেল। তুলির গায়ে এত জ্বর, নিবিড় হাত উঠিয়ে ফেলল। এ কি এত জ্বর? কিভাবে আসলো এত? নিবিড় তুলিকে টেনে তুলল। কি? বিছানায় গিয়ে শও। তুলি ফুল দিয়ে বিছানায় ধুম করে শুয়ে পড়ল। নিবিড় চাদরটা এনে তুলির গায়ে জড়িয়ে দিল ভালো করে। নিবিড়ের খালাতো বোনেরা বউ বউ করতে করতে ভিতরে ঢুকে গেল রুমের। ওদের আওয়াজ শুনে তুলি ভূত দেখার মতো লাফে উঠে বসে গেল। একজন তো মুখের উপর বলেই বসলো, বেলা এত বাজে বউ এখনো বিছানায়। নিবিড় তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এসে দাঁড়ালো। ওর জ্বর, তোমরা সবাই এখন যাও, ও রেডি হয়ে আসবে, যাও। থাক থাক, আমরা এসেছি সাজানোর জন্য, এসে দেখি এই অবস্থা। তোমরা কেন সাজাবে? আমি পার্লারে লোককে টাকা দিয়ে রাখছি, ওরা সাজাবে, আর ওরা এখনো আসেনি। আমরা বউয়ের সাজ সাজাতে আসিনি, নতুন বউকে পাটায় হাত লাগাতে হবে একটু, তার জন্য হালকা সাজতে হবে, সেটাই সাজাবো। তারও কোনো দরকার নেই, সেই সাজ তুলি নিজেই সাজতে পারবে। তোমরা এখন যাও। এক রাতে কাবু করে ফেলেছে তোমাকে। জাস্ট শ্যাট আপ ঋতু, অনেক বলছো। তোমাকে আসতে কে বলছে? আমার বিয়েতে এসব কথা বলার জন্য এসেছো? বেরিয়ে যাও বাসা থেকে। মা। নিবিড়ের মা আসলো। নিবিড়ের মায়ের হাত ধরে নিয়ে তুলির সামনে গেল। ওর কপালে হাত দিয়ে দেখো। কি রে, ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, ডাকসনি কেন? যাই হোক, ঋতু রুমে এসে উল্টাপাল্টা কথা শুরু করে দিচ্ছে। ওরে এখান থেকে চলে যেতে বলো। সকাল সকাল মেজাজটাই খারাপ করতে মানা করো। ঋতু চোখ বড় বড় করে তাকিয়ে আছে তুলির দিকে। তুলি রোবট হয়ে তাকিয়ে আছে। এই নিরামিষটার অগ্নিরূপ এই প্রথম দেখলাম। ঋতু, এসব কি শুনছি? কি বলছো তুমি? ঋতু চলে গেল। তুলি, মা উঠে শাড়ি চেঞ্জ করে আসো, কিছু খেয়ে ওষুধ খেয়ে নিবা। তুলি উঠল। নিবিড় ততক্ষণে রেডি হয়ে গেছে। তুলি মুখ ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে উকি মেরে নিবিড়কে খুঁজতেছে। আমি বারান্দায়, কিছু লাগবে? আসলে কি পাবো? খাটে শাড়ি রাখা আছে, ওটা পরো। গোসল করব কি? কেন? বিয়ের পর সব বউকে দেখি সকালে ঘুম থেকে উঠে গোসল করে, তো আমাকেও তো করতে হবে। নিবিড় চশমা নামিয়ে কিছুক্ষণ তুলির দিকে চেয়ে রইল রোবটের মতন। কি? আমি জানি না তোমার এই জ্ঞান আছে কি নাই, কিন্তু কথাবার্তায় মনে হচ্ছে নাই। সো চুপচাপ মুখ ধুয়ে শাড়ি পরে নাও। তুলি ভেঙচি দিয়ে
শাড়ি নিয়ে গিয়ে পড়ে আসলো। বাথরুম থেকে বেরিয়ে ধুম করে পড়লো ফ্লোরে। শাড়ি খুলে গেছে। নিবিড় কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে, চোখ বড় বড় করে। তুলি শাড়ি ঠিক করার বৃথা চেষ্টা করতেছে। নিবিড় তুলির ফোন হাতে নিল। এই আমার ফোন ধরলেন কেন? রাখুন বলতেছি। হ্যালো ভাবি, আমি নিবিড়। আরে নিবিড়, তুলির কিছু লাগবে নাকি? হ্যাঁ, আপনি একটু আমার রুমে আসুন। তুলি শাড়ি পরতে পারতেছে না। আমরা তো এখনো তোমাদের বাসায় যাইনি। তুমি তোমার কোনো বোনকে বলো। নিবিড় ফোন রেখে তুলির দিকে তাকালো। তুলি উঠে শাড়ি নিয়ে চরকার মতো ঘুরতেছে। চুপ হয়ে দাঁড়িয়ে থাকো। নিবিড় শাড়ি হাতে নিয়ে 10 মিনিটে পরিয়ে দিল। পারফেক্ট। লিপস্টিক লাগিয়ে চলো, সবাই অপেক্ষা করতেছে। নিবিড় চলে গেল। তুলি আয়নার সামনে এসে দাঁড়ালো। আজ তো আমার বউ ভাত, এত কম সেজে কি ফার্স্ট এন্ট্রি নেওয়া ঠিক? উফ, একদম না। মা, তাড়াতাড়ি খাবার দাও, আমি কিছুক্ষণের জন্য ভার্সিটি যাব, আমার একটা কাজ আছে। তোকে কোথাও যেতে দিব না। বেশি থাকবো না, দুপুরে চলে আসবো, খাবার দাও। আরে দেখো দেখো, বউ এসেছে। নিবিড় মুখে রুটি নিয়ে একটু ঝুঁকে তাকালো। তুলির অবস্থা দেখে কাশি উঠে গেল নিবিড়ের। মা পানি এগিয়ে দিলেন। মাথায় টিকলি, চুল ছাড়া ঘোমটা দেওয়া, টকটকে লাল লিপস্টিক, মডেলদের মতো হেলে দুলে আসতেছে তুলি। ফাউন্ডেশন হাইলাইটার দিয়ে নায়িকার মতন সেজেছে তুলি। নিবিড় চোখ ইয়া বড় করে তাকিয়ে আছে। পার্লারের লোকেরা এত তাড়াতাড়ি সাজিয়ে দিল। আরে কি বলো না, এটা আমি নিজে সেজেছি। তুলি নিবিড়ের পাশে বসে পড়ল। মা বাই, আমি যাচ্ছি। তুলি মুচকি এসে নিবিড়কে টেনে আবার বসিয়ে দিল। নিবিড় হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আপনি খেয়েছেন স্বামী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কি, প্লেট তো খালি হয়নি। তুলি নিজের হাতে নিয়ে নিবিড়ের মুখে ঢুকিয়ে দিল রুটি। কি আদর করে আমার ছেলেটারে, নজর না লাগে। তুলি মুচকি মুচকি হাসতেছে আর নিবিড়কে জোর করে ধরে খাওয়াচ্ছে। ভাইয়া তো সকালবেলা এত কিছু খায় না, তাইলে আজ? তুলি হিল দিয়ে নিবিড়ের পা চেপে রেখেছে। এবার যান, সাবধানে যাইয়েন। নিবিড় দম ফেলে দৌড় দিল। ভাবি, তুমি মেকআপ আর্টিস্ট নাকি? তেমন না। আচ্ছা তুলি, মা পাটায় হাত লাগাও একটু, তারপর উঠে আসিও। তোমার অসুখ কোনো কাজ করতে হবে না। তুলি নিচে বসলো, সাথে সাথে ঘুমটা খুলে গেল। এটা কেমন কথা? নতুন বউ ফরজ গোসল করে নাই? ছি 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 ছি। তুলি মাথা ঘুরিয়ে ঋতুর দিকে তাকালো। আপু, তোমার বাসায় হেয়ার ড্রায়ার নেই নাকি? জীবনে দেখোইনি। ওটা দিয়ে চুল শুকানো হয়, বুঝেছো? আমি তোমাকে দেখিয়ে দেব কিভাবে চুল শুকায়, কেমন? ঋতু চুপ হয়ে গেল। পাটাটা এক নাড়া দাও। তুলি মুচকি হেসে 2 মিনিটে পুরো আদা বেটে গেল। সবাই হা করে তাকিয়ে আছে। আমি এসব পারি মা, সমস্যা নেই। তুলি উঠে হাত ধুয়ে দিল। ঋতু চলো, তোমাকে চুল শুকানো দেখাবো। দরকার নেই। ফাইন। কম সময় তুলি সবার সাথে মিশে গেল। হাসি মজা নিয়ে সবাই তুলিকে ঘিরে বসে আছে। আমার ছেলেটা একদম চুপচাপ। চুপচাপ কি বলেন? নিরামিষ বলেন? পার্লারের লোক এসে তুলিকে সাজিয়ে দিল। বেগুনি রঙের শাড়ি পরিয়ে তুলে খোঁপা করিয়ে দিল তারা। তুলি স্টেজে বসে আছে। দুপুরে নিবিড় আসলো। বাসে ঢোকার আগে স্টেজের দিকে এক নজর তাকালো। তুলি সাথে সাথে চোখ মেরে দিল। নিবিড় থমকে গেল, তারপর চশমা ঠিক করতে করতে ভিতরে চলে গেল। ওর জন্য ও বেগুনি শেরওয়ানি রাখা আছে। পরে আসে তুলির পাশে এসে বসলো। নিবিড় বারবার তুলিকে দেখতেছে। ভাববেন না যে আমি ভুলে গেছি, আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। ও হ্যাঁ। তুলির মা বাবা সবাই আসলো। ভাবি তো বারবার তুলিকে খোঁজা মারতেছে। কি হইছে? সামথিং সামথিং। এটা বলেন মানে কি? না, এমনিতেই। যে রাগ তোমার। নিবিড় এখনো জ্যান্ত আছে, এটাই অনেক। বিকেলের দিকে সবাই নিবিড়া তুলিকে নিয়ে রওনা দিল তুলিদের বাসায়।
নিবিড় তুলির রুমে ঢুকে চারিদিক দেখতে থাকলো। তুলি রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে এক দৌড় নিবিড়ের গলা টিপে ধরলো, ওকে দেওয়ালের সাথে চেপে ধরলো। কি করলাম আবার? নিবিড় একটু লম্বা বেশি হওয়ায় তুলি নিবিড়ের পায়ের উপর ভর দিয়ে উঁচু হলো। শুনো, আমার এখন ঝগড়া করার মুড নেই। জোর করে বিয়ে করার আগে মনে ছিল না তোর, বেয়াদব? স্যারের সাথে কেউ এমন করে কথা বলে? তুলি নিবিড়ের গলায় চাপ দিল জোরে। আহ! নিবিড় নিচে পড়ে গেল। তুলি মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। মরে গেল নাকি? কি করমু এখন? তুলি নিবিড়ের কাছে গিয়ে ওর পালস চেক করে দেখলো এখনো সচল। চোখ বড় বড় করে তাকাতে যাবে নিবিড় চোখ খুলে তুলিকে এক টানে ফ্লোরে নিয়ে আনলো, চেপে ধরলো ভালো করে। বলছিলাম ঝগড়া করার মুড নাই। ছাড়ুন, আমি চিৎকার করব। করো। আম্মু! আরো জোরে। আম্মু! আম্মু! কেউ আসলো না কেন বলো তো? কারণটা আমি বলি। আজকে তো আমাদের বৌভাত, তোমার পুরো ফ্যামিলি রাতে আমাকে কি খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত আছে। আপাতত এখানে কি এখন কেউ নেই। তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলো। নিবিড় শেরওয়ানি ঠিক করে উঠে দাঁড়ালো। আমি ঘুমাবো, বাই। নিবিড় তুলির বিছানায় শুয়ে পড়ল। অসহ্য। তুলি রুম থেকে বেরিয়ে চলে গেল। রাত 9টায় তুলি আবার আসলো। নিবিড় শান্তিতে ঘুমাচ্ছে। চেহারা দেখো না, কি নিষ্পাপ, ভেতরে কি জিনিস আমি জানি শুধু। তুলি নিবিড়ের পাশ থেকে ওর ফোনটা নিল, অনেকক্ষণ ঘাঁটাঘাঁটি করলো, কিছুই পেল না, খালি বইয়ের বিক্ষোভ। তুলি দেখলো একটা গেমস, খাটের উপর পা তুলে বসে খেলতে লাগলো। হঠাৎ কাঁধের উপর গরম হাওয়া অনুভূত হতে লাগলো। তুলি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে নিবিড়কে দেখে চিৎকার দিয়ে পড়ে গেল খাট থেকে। হাত থেকে ফোনটাও পড়ে যাওয়া ধরলো। নিবিড় ফোনটা ধরলো। অসভ্য একটা লোক আপনি। আমি বেশি নাকি ফোন বেশি? আমাকে ধরলেন না কেন? অবশ্যই ফোন। আমার পেছনে লুকিয়ে কি দেখছিলেন? তুমি আমার ফোনে কি করতেছিলা? গেমস খেলতেছিলাম আর কি। ভালো, আমার ফোনে দেখার মতন কিছুই নেই। হ্যাঁ, খালি তরি তরকারি, রাতা মুরগি, বই। তোমার কাছে আমি নিরামিষ, তাই না? তাই না? ইউ আর এ নিরামিষ। হ্যাঁ, আমি মানতেছি। মা বাবা খেতে ডাকছে আপনাকে, ফ্রেশ হয়ে এসে খেয়ে আমাকে উদ্ধার করেন। নিবিড় হাত মুখ ধুয়ে বেরিয়ে চারিদিক তোয়ালে খুঁজতেছে। তুলির গামছায় হাত দিতেই তুলি চিৎকার দিয়ে নিয়ে নিল। সাথে করে নিজের তোয়ালে আনতে পারেন নাই? আমার জিনিসে হাত দেবেন না একদম। নিবিড় তুলির শাড়ির আঁচল টেনে ওখানে মুখ মুছে নিল। তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অসভ্য লোক একটা। তুলি হনহনিয়ে চলে গেল। আরে নিবিড়, বসো বসো। এত কিছু শুধু শুধু কেন করলেন? নতুন জামাইয়ের জন্য করতে হয়। আপনি না খেলে বলেন, আমি খাবো। এই চুপ করো, বেয়াদবি করবি না। আচ্ছা খাও। তুলি প্লেট নিয়ে বসে পড়ল। ওই সর, জামাইকে আগে পরিবেশন করতে দে। হ্যাঁ, এখন তো আমি কেউ না। তুলি রান্নাঘর থেকে মরিচ বাটা এনে এক থালা ভাত নিয়ে নিবিড়ের পাশে বসে খেতে লাগলো। নিবিড় লোকমা মুখে তুলে গিলছে না। তুলির খাওয়া দেখে ওর গলা দিয়ে খাবার যাচ্ছে না। জীবনে গোটা একটা মরিচ নিবিড় খায়নি, আর তুলি কিনা সারা জীবনে সব মরিচ খাচ্ছে। বাবা খাও, কিছু লাগলে ডাক দিও। মা রান্নাঘরে চলে গেলেন। তুলি মরিচালা এক লোকমা তুলে নিবিড়কে সাধলো। খাবেন নাকি? আমি ঝাল খাই না। ও তাই নাকি? তুলি জোর করে নিবিড়কে এক লোকমা খাইয়ে দিল। নিবিড় টিস্যু দিয়ে চোখ মুছতেছে আর পানি খাচ্ছে। তুলি হো হো করে হাসতেছে। নিবিড় পানি খাওয়া ছেড়ে তুলিকে দেখতেছে। ওর ঠোঁটটা লাল টুকটুকে হয়ে আছে, জিব্বাও লাল টুকটুকে। এ কি নিবি, ঝাল খেয়ে ফেলেছো নাকি? না আসলে হ্যাঁ, মরিচ পড়েছে মুখে। ইস, আমি তো ঝাল কম দিয়ে দিয়েছিলাম। পানি খাও, মিষ্টি খাবা? না, ঝাল চলে গেছে। তুলি পানি খেয়ে রুমে চলে গেল। নিবিড় হাত ধুয়ে গেল। তুলি বাথরুমে বমি করতেছে। বমি করে হেলে দুলে এসে খাটে বসলো। এত ঝাল খাওয়ার কি দরকার ছিল? যা মন চাই খাই, পরেরটা পরে দেখা যায়। ইলিটারেট। হ্যাঁ, আপনার সমস্যা? যা খুশি করো। নিবিড় ধুম করে খাটে শুয়ে পড়ল। তুলি ড্রেসিং টেবিলের উপর উঠে চকলেট খাচ্ছে। খাও, ভালো কথা, এত সাউন্ড করার কি আছে? তুলি আরো জোরে সাউন্ড করে খেতে লাগলো। নিবিড় উঠে গিয়ে তুলির হাত থেকে চকলেটটা নিয়ে জানালা দিয়ে ফেলে দিল। আপনার এত বড় সাহস? নিবিড় তুলির গাল টিপে চলে গেল।
এত বড় সাহস! আমি এরে কিছু করতে পারতেছি না কেন? নিবিড় ফোন নিয়ে বসলো। আমার চকলেট চাই। নিজে থেকে নিয়ে আসো। আপনি ফেলেছেন, আপনি আনবেন। তুমি বাদরামো করছো, তাই ফেলছি। তো তো আপনি যাবেন? না। হ্যাঁ। তুলি নিবিড়কে টানতে টানতে ফ্লোরে শুয়ে পড়লো, তাও নিবিড়কে উঠাতে পারলো না। আসবো? তুলি উঠে দাঁড়ালো। নে, দুধটা খেয়ে নে। ভাবি চলে গেল। তুলি দুধের গ্লাস নিয়ে তাকিয়ে আছে। খাবেন? তোমার জন্য এনেছে, আমি কেন খাবো? ওটা তো ডেইলি আনে, আমার একদম ভালো লাগে না, বমি আসে। জানালা দিয়ে ফেলে দেই সব সময়। আপনি খান। অন্যের ইউজ করা খাবার আমি খাই না। টাচ করিনি আমি, মুখও লাগাইনি। না, খাবো না। তুলি নিবিড়ের কাছে গিয়ে ও যে পাশে বসেছিল খাটের সে পাশে গোটা দুধ ঢেলে দিল গ্লাস থেকে। আরে আরে, এটা কি করলে? ভালো করছি। আপনি আমার চকলেট ফেললেন আর আমি গ্লাসে দুধ ফেললাম, সমান সমান। কিভাবে সমান হলো? চকলেট ফেললেন নিজের ইচ্ছায়, তাই আমিও এটা করলাম নিজের ইচ্ছায়। তুলি গিয়ে খাটে শুয়ে পড়লো। তুলি কিছুক্ষণ পর খেয়াল করলো নিবিড় ওর গায়ের সাথে লেগে শুয়েছে। এসব কি? আমার শোয়ার জায়গা নষ্ট করার আগে ভাবা উচিত ছিল তোমার। তুলি বালিশ নিয়ে উঠে দাঁড়ালো, সাথে সাথে নিবিড় জায়গা দখল করে নিল। অসভ্য একটা লোক আপনি। তুলি বালিশ নিয়ে চলে গেল। রুম থেকে বের হতেই দেখলো বাবা সোফায় বসে চা খাচ্ছে। ভয়ে তুলি আবার ভিতরে চলে আসলো। চুপচাপ বালিশ নিয়ে নিবিড়ের পাশে গুটি গুটি মেরে শুয়ে পড়ল। নিবিড় সাইড ফিরতেই তুলি নড়ে চড়ে উঠল। নিবিড়ের গালের দাড়িগুলো খোঁচা খোঁচা লাগতেছে। তুলির দম বন্ধ হয়ে আসতেছে। নিবিড় চোখ বন্ধ করে হাসতেছে। প্লিজ আর একটু চাপুন। এক কাজ করো, তুমি এই পাশে সও, ভিজা জায়গায়। আমি কেন কষ্ট করব? এসব তো তোমার কারণে হয়েছে, তাই না? তুলি ভিজা জায়গায় ওর ওড়না একটা বিছিয়ে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে তুলি শান্তি করে ঘুমাচ্ছে। ভোর 4টা বাজে। ঠুসঠাস আওয়াজ আসতেছে কোথা থেকে। তুলি চোখ খুলে তাকালো। নিবিড় গোসল করে তোয়ালে নিয়ে বের হচ্ছে। এখন কিসের গোসল? আমি এই টাইমে গোসল করি, নামাজ পড়ে বারান্দায় গিয়ে চা খাই আর সকাল হওয়া দেখি। ভালো করছো উঠছো। উজু করে গিয়ে নামাজ পড়ে আমার জন্য চা বানিয়ে আনো। নামাজ পড়বো, কিন্তু চা বানাতে পারবো না। আমি বানিয়ে দিব। নিবিড় নামাজ পড়ে তুলিদের রান্নাঘরে গেল। তুলি উঁকি মেরে দেখতে থাকলো। হঠাৎ তুলির মনে পড়লো ওর বাবা এ সময় উঠে পুরো বাসায় হাঁটেন। তুলি বাবার হাঁটার আওয়াজ পেয়ে এক দৌড়ে গিয়ে নিবিড়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে নিল। কি হয়েছে? স্বামী এত কষ্ট কেন করতেছেন? আমি আছি না। স্বামী গিয়ে সোফায় বসেন। এত আদর? আজকে কি সূর্য উঠবে না, নাকি উত্তর দিক থেকে উঠবে? আরে তুলি, চা বানাচ্ছিস আমার জন্য? ও বানা। ও আচ্ছা, এবার বুঝলাম। তুলি বাবাকে চা দিয়ে নিবিড়ের চা নিয়ে রুমে গেল। নিবিড় বারান্দায় একটা চেয়ার নিয়ে বসে আছে। নেন, খান। নিবিড় চায়ের কাপে চুমু দিয়ে মুচকি হেসে মাথা তুলে থ্যাঙ্কস জানালো। কিন্তু তুলি কই? উকি মেরে দেখলো তুলি বিছানায় গিয়ে মরার মতো ঘুমাচ্ছে। তুলি সকাল 8টায় উঠল। চোখ ডলতে ডলতে নিজের রুমের দিকে তাকিয়ে 10 মিনিট হা করে তাকিয়ে রইল তুলি। পরিপাটি করলো কে? ভূতে? না তাহলে কে? আমি। এত ভালো সাজার কি আছে? আমি যেখানে যাই সেখানেই পরিপাটি করে রাখি। অগোছালো আমার পছন্দ না। তো আমি এত অগোছালো, আমাকে বিয়ে করলেন কেন? কারণ আমি তোমাকে পরিপাটি করা শেখাবো। মা বাবা পারেনি, আর আপনি তো। আমি তো স্বামী, আমি ঠিক পারবো। তুলি গিয়ে মুখ ধুয়ে এসে বসলো। নিবিড় এসে পাশে বসলো। তুলি ভ্রু কুচকে তাকিয়ে আছে। নিবিড় তুলির দিকে তাকিয়ে সে নিজেও ভ্রু কুচকালো। তুলি ভেঙচি দিল, নিবিড়ও ভেঙচি দিল। এই, তোমরা কি শুরু করলা? নিবিড় মুচকি এসে উঠে চলে গেল। বেটা কই যাচ্ছে? বেটা? যেখানে যাওয়ার, ভার্সিটি যাচ্ছি। নিবিড় চলে গেল। তুলি
শান্তির শ্বাস নিয়ে গিয়ে আবার শুয়ে পড়ল। বাহুবালিতে যে যুদ্ধ হয়েছিল সেটার শব্দ বাজতে লাগলো ধুমধাম করে। তুলি ভূত দেখার মতো ঘুম থেকে লাফিয়ে উঠে খাটের স্ট্যান্ড ধরে উপরে উঠে গেল। নিচে তাকিয়ে দেখলো ফোন বাজতেছে। কিছুটা নিশ্চিত হয়ে নেমে আসলো তুলি। আমার ফোনে এত বাজে জঘন্য রিংটোন কে সেভ করলো? কোন কুত্তা করলো? তাকিয়ে দেখলাম কুত্তা লেখা। ও, তার মানে ওই নিরামিষটা। হ্যালো, কি হয়েছে? আপনার সাহস হয় কি করে এত বাজে রিংটোন দেয়ার আমার ফোনে? তুমি যাতে ঘুম থেকে ঠিক মতো উঠতে পারো তাই সেভ করছি। বাসা আসেন, হাড্ডিউটি ভেঙে আপনার গলায় ঝুলিয়ে দেব। না, তুমি বিকেলে রেডি হয়ে আমাদের বাসায় চলে আসবা। আমি ভার্সিটি থেকে সোজা বাসায় যাব। আর হ্যাঁ, বিকেল 4টার আগে বাসায় যাবা। তোমাকে আবার পড়ানো শুরু করব। তখন আপনার ওয়াইফ ছিলাম না, বাট এখন হইছি। আমি পারমু না, পারমু না, পারমু না। দেখা যাবে। তুলি বিকেলে ঘুমানোর চেষ্টা করতে পারলো না। 4টা বাজতে 1 মিনিট বাকি। তুলি বারান্দায় গিয়ে ফুলের ঘ্রাণ নিতে ঝুঁকতেই আবার দাঁড়িয়ে গেল। দিবির নিচে কার নিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে তুলির দিকে। আপনি? 4টা বাজে, তাড়াতাড়ি নিচে নামো, বাসায় যাব। আমি আজকে যাব না। নিয়ম এটা, তোমাকে যেতে হবে। ঠিক আছে, তোমার বাবাকে বলতেছি। উফ, আসতেছি। তুলি শাড়ি চেঞ্জ করে সবাইকে বাই বলে আসলো। নিভি ড্রাইভ করতেছে। এত জ্বালান কেন আমাকে? কি করছি আমি? তুমি বুঝি আমাকে জ্বালাও না? অন্তত আপনার চাইতে কম। বলতে বলতে বাসায় এসে পড়লো দুজনে। বই নিয়ে টেবিলে বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তুলি বই সব নিয়ে আলমারির উপরে লুকিয়ে রাখলো। ইস রে, বই তো খুঁজে পাচ্ছি না। নিবি শার্টের হাতা উঠাতে উঠাতে তুলির দিকে এগিয়ে যেতে থাকলো। যেতে যেতে তুলি দেওয়ালের সাথে লেগে গেল। আরো কিছু চাও নাকি বই বের করে টেবিলে বসবা? আমি সত্যিই জানি না বই কোথায়। নিবিড় তুলির কোমরে হাত দিয়ে এক চাপ দিয়ে টেনে ধরলো। জানি জানি, আলমারির উপর। গুড গার্ল, যাও নামিয়ে বসো। তুলি আবার উপর থেকে বই নামিয়ে বসলো। নিবিড় 123টা অঙ্ক দিল তুলিকে করার জন্য। তুলি 4:30 বসে 7টা বেজে গেছে, এখনো শেষ করতে পারতেছে না। এদিকে নিবিড় নড়তেছে না। নিবিড়, এসব কি শুরু করছস? তুলি যে নতুন বউ ভুলে যাস? এখন কিসের পড়া? ওর তো পরীক্ষা শেষ। আমার ভার্সিটিতে তো ওর চান্স পেতে হবে, এখন থেকে পড়তে হবে তো। নারী নির্যাতন হচ্ছে মা। হয়েছে অনেক। তুলি, আমার সাথে এসো, নাস্তা করবা। মা তুলির হাত ধরে নিয়ে গেল। যাওয়ার সময় তুলি নিবিড়কে ভেঙচি দিয়ে চলে গেল। তুলি, আমি জানি তুমি এখনো ভালো করে নিবিড়কে চিনতে পারোনি, বুঝতে পারোনি, কিন্তু একটা কথা বলবো তোমায়, আমার ছেলে একদম সরল, ও তোমাকে কষ্ট দিবে না। কাল রাতে আমাকে ভেজা বিছানায় ঘুমোতে দিয়েছে। নিজে কষ্ট পাবে, কাউকে বলে না। তুমি একটু ওর খেয়ালটা রেখো। আজ পর্যন্ত কষ্ট পেলে, আঘাত পেলে আমাকে জানায়নি। তুমি জানার চেষ্টা করিও, ও তোমাকে অনেক ভালোবাসবে, যতদূর আমার ছেলেকে জানি। হ্যাঁ, 1 নম্বরের বাদর। আচ্ছা মা। খেয়ে এসে তুলি উকি বেড়ে রুম দেখে ভিতরে ঢুকলো। এত ভয় পাওয়ার কিছু নেই, আজকে আর অঙ্ক করাবো না। সত্যি? আজকে বাংলা পড়াবো। উফ, আমি বাপের বাসায় চলে যাব। শান্তিতে একটু থাকতেও দেবে না নাকি? আপনার মা বললো আপনি অনেক ভালো। কই, ভালোর তো কিছুই দেখছি না আমি। ভালো না হলে বেদ দিয়ে পিটাইয়া তোমার পিঠের সাল তুলে দিতাম এতক্ষণে। আর আমি চাইয়া দেখবো না? আপনার গোটা শরীরের চামড়া তুলে আমি ব্যাগ বানাবো। তুলি রিমোট নিয়ে খাটের মাঝখানে বসে টিভি দেখতে লাগলো। নিবিড় এসে খবরের চ্যানেল দিল। তুলি টান দিয়ে নিয়ে কার্টুনের চ্যানেল দিল। এমন করে দুজনের মধ্যে টানাটানি লেগে গেল। একটা সময় তুলি নিবিড়কে ধাক্কা মেরে ফেলে দিল খাট থেকে। নিবিড় পড়ে যাওয়ার সময় তুলিকে নিয়ে পড়লো। তুলি নিবিড়ের বুকের উপর গিয়ে পড়লো। মাঝখানে নিবিড়ের হাত, যেটা নিবিড়ের মুখ বরাবর ছিল। তুলি রেগে নিবিড়ের হাতে এক কামড় বসিয়ে দিল। ব্যথা পাইনি। তুলি আরো জোরে কামড় দিয়ে উঠে গেল। তুলি চলে যেতে নিল, নিবিড় গিয়ে তুলির পথ আটকালো। কি আবার? বাংলা বই নিয়ে টেবিলে আসো। আমি আজকে পড়বো না আর। নিবিড় তুলির কান টেনে ধরে টেবিলে নিয়ে গেল। লাগছে আমার, আম্মু। বসো। তুলি চোখ বড় বড় করে তাকিয়ে বসলো। নিবিড় একটা উপন্যাস পড়তেছে।
আর তুলিকে বাংলা গল্পে সৃজনশীল করতে দিল। মাঝে তাকে দেখলো তুলি টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। নিবিড় একটা ছোট কাগজ পেঁচিয়ে সাপ বানিয়ে তুলির গলার উপর ছেড়ে দিল। তুলি হাত দিয়ে চুলকাতে গিয়ে এক চিৎকার দিয়ে উঠে গেল। পরে হাতে নিয়ে দেখলো কাগজ। পড়ার মাঝে ঘুমালে এমন শাস্তি দিব? স্টপ ইট। তুলি গিয়ে নিবিড়ের চুল এলোমেলো করে দিয়ে ও চশমা নিয়ে এক দৌড় দিল। এই তুলি চশমা দাও, আমি চশমা ছাড়া কম দেখি। নিবিড় তুলির পিছন পিছন ছুটলো। তুলি গিয়ে পিলারের পিছনে লুকালো। নিবিড় ঝাপসা দেখতেছে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পিলারের সামনে দিয়ে যাওয়ার সময় চুরির আওয়াজে নিবিড় থেমে গেল। নিবিড় পিলারের পিছনে গিয়ে তুলিকে ধরে ফেললো। হাত ছাড়ুন, নইলে চশমা নিচে ফেলে দেব দোতলা থেকে। ফেলো, নতুন কিনে দিব। দিছি ফেলে। নিবিড় তুলির পিছনে থাকা ওর বাম হাত টেনে হাত থেকে চশমা নিয়ে পড়ে দিল। তুলি পিছতে গিয়ে দোতলা থেকে পড়ে যাওয়া ধরলো। নিবিড় শক্ত করে ধরে রাখলো। আমি নিজের রক্ষা নিজেই করতে পারি। এটা বলে তুলি নিবিড়ের হাত ছাড়িয়ে চলে গেল। রাতে খাওয়া শেষে তুলি আগে আসলো রুমে। খাটের মাঝখানে কোলবালিশ দিয়ে বর্ডার বানিয়ে শুয়ে পড়লো। নিবিড় এসে বই নিয়ে খাটে বসলো। লাইট অফ না করলে আমার ঘুম আসে না। অফ করেন। আমার বই পড়া ছাড়া ঘুম আসে না। তো ততক্ষণ আমি জেগে থাকবো নাকি? না, আমি পড়বো, তুমি শুনবা। ইস রে, শখ কত। আরেক ধাক্কা দিয়ে ফেলে দেব। তাড়াতাড়ি লাইট অফ করেন বলতেছি। নিবিড় না শোনার ভান করে বই পড়তে লাগলো। তুলি নিবিড়ের হাত থেকে বইটা নিয়ে কম্বলের ভিতরে ঢুকিয়ে শুয়ে পড়লো। এই আমার বই দাও। দিমু না। নিবিড় শয়তানি করে তুলিকে কাতুকুতু দেওয়া শুরু করলো। এই কি করতেছেন? তুলি বই বের করে নিবিড়ের হাতে দিল। গুড গার্ল। তুলি গালে হাত দিয়ে বসে আছে আর নিবিড় বই পড়তেছে। 10 মিনিট পর নিবিড় দেখলো তুলি খাটে হেলান দিয়ে শুয়ে পড়েছে। নিবিড় তুলিকে ঠিক করে শুইয়ে দিয়ে লাইট অফ করে দিল। ওর মাথায় হাত বুলিয়ে দিল। তারপর নিজেও শুয়ে পড়লো। প্রতিদিনের মতো নিবিড় ভোর 4টায় উঠে গোসল করলো। তুলির দিকে তাকিয়ে দেখলো সে মরার মতো ঘুমাচ্ছে। নিবিড় বাসায় নিজেই চা বানায়, তাই চা বানাতে চলে গেল। তুলির ঘুমটা হঠাৎ ভেঙে গেল। চোখ গেল বারান্দার গ্লাসের দিকে। একটা হাত দেখলো তুলি। ভয়ে গলা শুকিয়ে গেছে তুলির। চারদিক তাকালো, নিবিড়কে খুঁজলো। বুঝলো তুলি যে নিবিড় চা বানাতে গেছে। তুলি খাটের থেকে নেমে এক দৌড় দিল অন্ধকারে। সোফার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল তুলি। তুলি তো ব্যথা পেলে টু শব্দ করে না, পা ধরে বসে আছে। কিন্তু নিবিড় ধাক্কার আওয়াজ পেল। রান্নাঘর থেকে বেরিয়ে চারদিক দেখলো। সোফার রুম থেকে চুরির আওয়াজ আসতেছে। তুলি। নিবিড় লাইট জ্বালালো। তুলি নিবিড়কে দেখে কিছুটা স্বস্তি পেল। ভূতকে তুলি অনেক ভয় পায়। এ কি হয়েছে তোমার? পায়ে কি হয়েছে? কিছু না। তুলি নিজে নিজে উঠার চেষ্টা করলো, পারলো না, মচকে গেছে পা। নিবিড় এসে তুলির পা ধরলো। আরে ঝাড়ুন, কিছু হয়নি। না হলে উঠতে পারতেছ না কেন? নিবিড় তুলিকে নিয়ে সোফায় বসলো। পা ধরে একটা জোরে মোচড় দিতেই পা কিছুটা ঠিক হলো, পুরোপুরি না। যান চা খান, আমার খেয়াল আমি নিজেই রাখতে পারি। তুমি এই সময় এদিকে আসছো কেন? ও ভুলেই গেছিলাম, আপনার বারান্দায় ভূতের হাত দেখে দৌড় মারছে। বোকা, ভূত বলতে কিছু নেই। চলুন, আপনি নিজের চোখেই দেখবেন। চলো। নিবিড় তুলির হাত ধরে বারান্দা পর্যন্ত নিয়ে গেল। ও, আমি ক্যাকটাস গাছের এই টপটা উঠিয়ে জানালার পাশে রাখছিলাম পরিষ্কার করতে গিয়ে, তুমি এটাই দেখছো। এসব সরাবেন, নয়তো আমি সরামু। এগুলো রেখে কি লাভ? গোলাপ গাঁথা রাখলে তাও সুগন্ধে ভরে থাকতো। কিন্তু ওসব কোনো কাজে আসে না। আর ক্যাকটাস গাছ কত উপকারী তুমি জানো? আমার জানার দরকার নেই। চেহারা চুরিদের সুন্দর নেই, এটা এখানে থাকবে না। সকাল সকাল এটা দেখে আমার ঘুম ভাঙুক, আমি তো চাই না। ব্যাস। সকালে উঠে ফোন খুলে নিজের পিক দেখিও, তাইলেই তো হয়ে যায়। আমি এত কথা বুঝি না, ব্যাস। সরো, আমি চা খাবো। নিবিড় গিয়ে চা নিয়ে এসে বারান্দায় বসলো। তুলি আবার ঘুম দিল। সকালে তুলি গোলাপের মিষ্টি ঘ্রাণ পেয়ে বারান্দায় গেল। একটা গোলাপ গাছ আর একটা গাঁদা গাছ। তুলি পিছনে তাকালো।
আমারগুলো থাকবে, তোমারগুলো থাকবে। হ্যাপি? আজকে তো চকলেট দে, আমাকে চকলেট দেন না কেন? উল্টা আমার চকলেট জানালা দিয়ে ফালাই দিছেন। এসব ডে আমি মানি না। কিপটামি সেটা বলেন। তুলি চুল বাঁধতে বাঁধতে ফ্রেশ হতে চলে গেল। বেনি ভাবলো দিবির হয়তো চকলেট এনে খাটে রেখেছে, নতুন বউ হিসেবে সারপ্রাইজ দিবে। সত্যি সত্যি চকলেট পেল খাটে, লাভ দিয়ে হাতে নিল তুলি চকলেটটা। মুহূর্তেই রাগে তুলি গজ গজ করতে লাগলো চকলেটের খালি প্যাকেট। হা হা, মানুষ এপ্রিল ফুল বানায় আর আমি ফেব্রুয়ারি 9 তারিখে ফুল বানাইছি। তুলি বালিশটি নিবিড়কে এক বাড়ি দিল। যান এখান থেকে। নিবিড় হাসতে হাসতে চলে গেল। তুলি নিবিড়ের আলমারি খুলে নিজের সব জামা কাপড় রাখতে লাগলো। একটা ডায়েরি এসে তুলির পায়ের উপর পড়ল। তুলির ডায়েরিটা হাতে নিয়ে এপিটুপিট ভালো করে দেখলো। লক ডায়েরি, চাবি কই? তুলি ডায়েরিটা লুকিয়ে ফেললো, পরে চাবি খুঁজে দেখবে। নিবিড়ের সব জামা আয়রন করা, আলমারি একদম গোছানো। তুলি হা করে দেখতেছে সব। ড্রয়ারে 5,000 টাকা পেল। বলো, টাকা যেখানে সেখানে রেখে দেয়। তুলি আলমারি লক করে রান্নাঘরে গেল। কি রে, কিছু লাগবে? আমি রান্না করব। আরে লাগবে না, আমি আর বুয়া করে নিব। সরো তো, আমি বিরিয়ানি রাখবো, খেতে ইচ্ছে করতেছে। পারিস? খেলেই বুঝিবা। মা তুলির মাথায় হাত বুলিয়ে চলে গেল। তুলির কাজে আবার স্পিড আছে। নিমিষেই দুপুর 2টার আগে সব বানিয়ে রেডি করে ফেললো। নিবিড় 2টায় বাসায় আসলো। তুলি খাটে বসে আপেল খাচ্ছে আর কার্টুন দেখতেছে। নিবিড় মুচকি হেসে ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে গেল। এই যে শুনুন, বলো। যেখানে সেখানে টাকা রাখেন, আবার লকও করেন না। টাকাগুলো তোমার জন্য রেখেছি, তোমার লাগলে ওখান থেকে নিবা। লাগবে না, আপনার টাকা আপনার কাছে রাখেন। নিবিড় জামা নিয়ে চলে গেল। ডাইনিং এ এসে বিরিয়ানি দেখে নিবিড় খুশি হয়ে গেল। আমার আজ বিরিয়ানি খেতে খুব মন চাচ্ছিল, তুমি জানতে মা? আরে না রে, তুলি রান্না করছে, ওর নাকি খেতে মন চাচ্ছিল। তুলি রুম থেকে উকি মেরে দেখতেছে। উফ, ক্ষুধায় পেটে জ্বালা করছে, কখন খাবে তারপর আমি খাবো। নিবিড় জানে তুলি আরো আগে দুপুরের ভাত খায়, আর আজ এখনো খায়নি। নিচে ওর খুব ক্ষুধা পেয়েছে। মা বসো, একসাথে খাবো সবাই। তোর বাবা তো আসেনি এখনো। বাবার আসতে আজকে রাত হবে, আমাকে বলেছে। নীরবকে বলো আসতে। তুলি, নীরব খেতে আয় তোরা। তুলি এক দৌড়ে প্লেট নিয়ে হাজির। নিবিড় বিরিয়ানি নিয়ে মুখে দিয়ে চোখ বড় বড় করে তাকালো। তুলি সেদিকে তাকাচ্ছে না, খিদায় খেয়েই যাচ্ছে। কি রে, ঝাল বেশি? বাহ, অনেক মজা হয়েছে, একদম হোটেলের মতো। কি বলছিলাম মা, এবার তুমি খেয়ে দেখো। মাও খেয়ে অনেক প্রশংসা করলো। নীরব তো বলেছে ভাবির রেস্টুরেন্ট দেওয়া উচিত, ব্যবসা ভালো হবে। খাওয়া শেষ, নিবিড় এক বাটি লেবু কুচি করে নিয়ে খাটে এসে বসলো। কি করবেন, গা মাজবেন? না, খাবো। বাপরে, মরে যাবেন এসব খেলে। আমার অভ্যাস আছে। নিবিড় অনেক সুন্দর করে লবণ মরিচ ছাড়াই লেবু খাচ্ছে, কোনো এক্সপ্রেশন ছাড়াই। তুলি নিবিড়ের খাওয়া দেখে এক পিস নিয়ে মুখে দিল। থুথু করতে করতে গিয়ে চিনি মুখে দিল। সবার দ্বারা সবকিছু হয় না। যেমন আপনি চশমা ছাড়া 2কে 6 দেখেন। নিবিড় কাঁথা টেনে শুয়ে পড়ল। তার আগে বলল তুলি যেন বিকেল 4টায় পড়তে বসে। তুলি উকি মেরে দেখল নিবিড় ঘুমিয়ে গেছে। আমার তো জীবনে দুপুরে ঘুম আসে না, এখন কি করব? ও হ্যাঁ, ওই ডায়েরিটার চাবি খুঁজবো। তুলি নিবিড়ের মানিব্যাগটা নিয়ে ভালো করে চেক করলো, পেল না। হঠাৎ নিবিড়ের ফোনের দিকে তাকিয়ে তুলির চোখ আটকে গেল। ফোনের মধ্যে কভারে ডিজাইন আকারে একটা চাবি আটকানো। এটা হয়তো ওই ডায়েরিটার চাবি হতে পারে। তুলি আস্তে করে ফোনটা নিয়ে চাবিটা খুলে দিল। চুপি চুপি ডায়েরিটা বের করে চাবি দিয়ে খুললো। ওমা, এ দেখি গরুর রচনা, কতদিনে পড়ে শেষ করব। যা বুঝলাম সব EX কে নিয়ে লিখে রেখেছে। এই নিরামিষের আবার EX ও ছিল, বাহ। তুলি ডায়েরিটা নিয়ে এক দৌড়ে ছাদে চলে গেল।
নিচে বসে ডায়েরিটা পড়া শুরু করলো। তুমু, জানি তুমি এখন ভালো আছো, আমি ভালো নেই। প্রতিদিনের সকালে সেই ঘ্রাণটা আমায় বারবার তোমার কথা মনে করিয়ে দেয়, কারণ এই সময়টাই আমি প্রথম তোমায় দেখেছিলাম। আজও মনে আছে, তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলে, আমি ছিলাম বারান্দায়। সকালবেলা গেটের পাশে কুকুর দৌড়ানি দিছিল তোমায়, তুমি ভয়ে দৌড়াচ্ছিলে। এমন করে 2-3 দিন দেখতাম তুমি সবসময় কুকুরগুলোর দৌড়ানি খেতা। একদিন আমি তোমাকে ওই কুকুরগুলো থেকে সেভ করেছিলাম। ওরে শাবানা, ভেতরে ভেতরে এত। তারপর থেকে শুরু হয় আমাদের আলাপ, মিষ্টি আলাপ। তখন আমি অনার্সে পড়ুয়া ছাত্র ছিলাম, তুমি ছিলে আমার 1 বছরের জুনিয়র। কত স্বপ্ন বলেছিলাম তোমাকে নিয়ে, তার পূরণ হলো না, বিধাতা হতে দিল না। কি দোষ করেছিলাম? আমরা তো একে অপরকে ভালোবাসতাম, আমি মুখ ফুটে বলতে পারিনি, তুমিও বলনি কোনোদিনও। কিন্তু আমাদের মন জানতো আমরা দুজন দুজনকে ভালোবাসি। আহা, উতলায় পড়ছে ভালোবাসা। তাহলে আমাকে জোর করে বিয়ে করার কি দরকার ছিল? যত সব। রাস্তা দিয়ে একটা রিক্সা গেল মাইকিং করতে করতে, সেটার আওয়াজে নিবিড়ের ঘুম ভেঙে গেল। 3টা বাজে, তুলি পাশে নেই। এই দুপুরে গেল কই? নিবিড় উঠে ফোনটা হাতে নিতেই ওর গা শিউরে উঠল। কভারের চাবিটা নেই। নিবিড়ের বুঝতে বাকি নেই যে তুলি ডায়েরিটা পড়তেছে। নিবিড় চশমা নিয়ে রুম থেকে বের হলো। বুয়া বলল, তুলি ছাদে। তোমাকে আমি রজনীগন্ধা কিনে দিতাম প্রতিদিন, কারণ তোমার অনেক প্রিয় ছিল। তোমার কি এসব দিনের কথা মনে পড়ে? আমার তো অনেক মনে পড়ে। তোমার হাত ধরে হাঁটা তো হলো, কিন্তু কেন সারা জীবনের জন্য ধরতে পারলাম না? পারবি কি করে? আমাকে জোর করে বিয়ে করার ধান্দা ছিল তোর। নিবিড় তখনই ডায়েরিটা নিয়ে নিল তুলির হাত থেকে। কি? আমি পড়লে কোনো সমস্যা? হ্যাঁ, পড়ার দরকার নেই। ভেতরে ভেতরে তো অনেক কিছু করেছেন, তা আমাকে জোর করে বিয়ে করার মানেটা কি বোঝাইতে দেন। সেটা আমার অতীত ছিল। তো ডায়েরিতে তো লেখা আছে অনেক ভালোবাসতেন, তাহলে নাই কেন? মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন নিশ্চয়ই বাবুও আছে। সামান্য বিয়ে আটকাতে পারলেন না? কেমন ভালোবাসতেন স্বামী অফ ইউ। নিবিড়ের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে নিচে পড়ল। তুলির কথার সাথে সাথে থেমে গেল। সত্যি আমি নির্বোধ। নিবিড় চলে গেল কথাটা বলে। বেশি বলে ফেললাম নাকি? আরে মেয়েটাকেই তো দেখা হলো না। তুলি নিবিড়ের পিছন পিছন আসলো। আমি আপনার জিএফরে দেখব। ওর ছবি নেই আমার কাছে। মিথ্যা বলেন কেন? আর আপনি এত বড় কথা আমার থেকে লুকিয়েছেন কেন? অতীত তাই বলা প্রয়োজন মনে করিনি। আমি আপনার মাকে বলে দেব আপনি আমাকে চিট করেছেন। তুলি হন হনে গেল মায়ের রুমে। কি রে তুলি, আয় বস। মা, তুমুকে। তু নাম শুনে মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমাকে ধোকা দিছে তোমার ছেলে। না রে, ও এমন না। তাহলে তুমুকে বলো, তুমি চেনো না? আসলে তুমু। নিবিড় ইশারা করলো মাকে চুপ থাকার জন্য। চিনি না, কে? ও, চেনো না? তুলি আবার নিবিড়ের কাছে গেল। ডায়েরি দিন, আমি পড়বো। না, বই নিয়ে বসো। আগে ডায়েরি। নিবিড় রেগে তুলির চুলের মুঠি ধরে টান দিল। কথা কানে যায় না তোমার? তুলি কাঁদতে কাঁদতে নিবিড়ের হাত ছাড়ালো। এক্স এর উপরে রাগ আমার উপর দিয়ে ঝাড়ছেন কেন? স্টপ ইট, পড়বো না আমি। কি করবেন? নিবিড় আবার তুলির চুলি মুঠি ধরে টান দিল। তুলির রেগে চুল ছাড়িয়ে নিবিড়কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। নিবিড় গিয়ে সোজা ফ্লোরে পড়ল। প্রেম করছেন তো করছেন, উল্টা আমার উপরে হাত তুলছেন। তুলি ওড়না নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে গেল। কি রে নিবিড়, তুলি কই যাচ্ছে? যেতে দাও। তুলি বাসায় এসে রুমের দরজা লাগিয়ে দিল। ড্রয়ার থেকে চিপসের প্যাকেট নিয়ে খাচ্ছে আর নিজের ফুল গাছগুলোর দিকে তাকিয়ে দেখছে। রাত 9টা বাজে। মা বাবা সবাই জিজ্ঞেস করতেছে তুলি কেন এসেছে। আমার বাপের বাড়ি আমি আসতে পারি না? না, যখন তখন পারো না। কি ঘটনা ঘটাইছো ওই বাসায়?
আমি কি ঘটাবো? আমি কিছু করিনি। তাহলে হঠাৎ করে চলে আসলা কেন? নিবিড়ও তোমাকে নিতে আসছে না কেন? তখন কলিং বেল বাজলো। নিবিড় এসেছে। মা বাবাকে সালাম জানিয়ে সোফায় বসলো নিবিড়। নিবিড় বাবা